স্যার আমরা কোনো লগইন এর জন্য পোস্ট আমি লিখি না, ও তো ডাইরেক্ট এমএস অথেন্টিকেশন থেকে ডিটেইলসগুলো দিয়েছে ইউজার ডিটেইলস। তো এখন আমরা যখন ড্যাশবোর্ডে ইউজারের ডিটেইলস দেখাবো তখন তো আমাদেরকে ইউজার নেম বা কোনটার ক্ষেত্রে মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে বলতে স্যার? না স্যার স্ক্রিন সিকিউরিটি। হ্যাঁ স্ক্রিন সিকিউরিটির জন্য আপনি কুকিতে রেখে দিবেন বা সেশনে রেখে দিবেন। সেশনে রাখলে ওইটা আবার অ্যাক্সেস করতে কিভাবে এটা করব? সেশনে তো অ্যাক্সেস দেওয়া হবে তো 10 সেকেন্ড রাখবেন। So 172.17.231. দাঁড়ান 172.17.231 2. So এই অবস্থায় রাখেন যদি রান করে দেয়। তার আমারটা করতে পারেন 56 7656 or 9090 ফাইবার লক করছেন? ল্যাপটপ দিয়েও তো হয় আগে চেক আপনার যদি পিসির সাথে কানেক্ট থাকলে কানেকশন কেন হবে? আমি মাত্র দিয়েছি আর কি আপনার তাহলে আমি লাইনের সাথে কানেক্ট করব। ওটা তো আপনার সাথে ওই যে লাইনে যেটা কানেক্ট ওইটা ইথারনেট হতে পারে যদি আশা ঠিকঠাক ভাবে ইনস্টল করে। বড় কথা স্যার, কতদিন প্রজেক্ট দেখলেন না? স্যার মঙ্গল ক্ষেত্রে আমরা তো যেহেতু ক্লাউড ইউজ করতেছি, আমাদের যে লিঙ্কটা ছিল এটা কি আমরা সবাই ইউজ করলে সবারটা অটোমেটিক কাজ হবে? বুঝিনি। স্যার আমরা এই যে আপনার ইউআরআই হ্যাঁ এই যে অ্যাপ্লিকেশন ওয়েব প্রপার্টিজ, হ্যাঁ স্যার এইটা যদি আমি কপি করে মনে করেন আরো কয়েকজন আমার আশেপাশে দেয়, হ্যাঁ তাহলে কি কাজ হবে? হ্যাঁ ওই ক্লাস্টার অ্যাক্সেস পাবে। আচ্ছা আমরা এটা উচিত না করতে, এখন এখন করতেছি আর কি, বাট আলাদা থাকা উচিত। অফ করছেন ফায়ারওয়াল? জি স্যার। স্যার এটি স্যার স্টুডেন্ট আমি ভিডিও করি। দেখেন দেখেন আসে নাই। স্যার আমি যেগুলো ইনপুট দিছি সেগুলো আসছে। আপনার ডিটেইলস আলাদা নাকি? না স্যার সেম। আচ্ছা এই অ্যাপটিতে দেখেন তো ইয়াতে 80 কোডে দেখেন আমি যেটা দিলাম। ফায়ারওয়াল অফ করেন। আইডি 101 আইডি কি স্যার প্যারামিটারের নাম? জি স্যার আইডি দিছি।
আমার Slash আইডি get. স্যার আমার আইডিতে স্যার হচ্ছে ইন্টিজার এটাতে কোনো প্রবলেম হ্যাঁ ডেটটা কি লিখছিলাম লিখছিলাম ডিপোজিটরি পাসওয়ার্ড আমার আইডি গেট ট্রাই করুন স্যার 201 এটা কেমন হলো? এটা স্ট্রিং ইন্টিজারই দিচ্ছে, তাহলে 101 কেন আসবে না? আপনার এখানে এরর দিচ্ছে না? ব্ল্যাঙ্ক না তো, আপনার এখানে কি কোনো এরর নেই? আপনার এখানে হিট যাচ্ছে না? এটা টাইলও দেন, দেখেন। ফাহাদ ফয়সাল জি স্যার আজকে দিবেন? স্যার 8080/API/courses এই টিকি তো পায় না। ফায়ারওয়াল অফ করেন। কার ফায়ারওয়াল অফ করছেন? সেম ওয়াইফাই দিয়ে কানেক্ট আছে কিনা আপনি পিসিতে না ইতে? পিসিতে এটা তো পাওয়া উচিত। পিসিতে ওয়াইফাই নাকি পিসিতে ওয়াইফাই না ল্যান? পিসিতে ল্যান জি স্যার আমার মানে মেথডের মধ্যে আসছে গেট মেথডের মধ্যে আইডি জি স্যার এটা আসছে 11 আসছে 1 আসলে তাহলে তো আপনার রিটার্ন পাওয়া উচিত কিছু একটা। স্যার আমার স্যার হচ্ছে আপনার ঠিক আছে এটার অ্যান্সার তখন আসছে দিতে পারবো কথা। সব ঠিক আছে স্যার আপনারটা আমি মিস্টেক ছিল এটা কিছু প্রবলেম নেই হুম, মানে আপনারটা তো হচ্ছে আপনি মনে হয় আইডি স্ট্রিং হিসেবে দিয়েছেন আপনি তো রিটার্ন করতেছেন আমারটাতে হচ্ছে ইন্টিজার দেয়া রিকোয়েস্ট প্যারামিটার স্যার ইন্টিজার রিকোয়েস্ট আর ইন্টিজার দেওয়া হইতে পারে টাইপ। /API/courses একটাই কোর্স আর যে একটা কোর্স অ্যাড করেন। এটা কি স্ল্যাশ গেট নাই? সিঙ্গেলটা আমাকে নেই কোর্স কোড দিয়ে স্যার সিঙ্গেল তো না সিঙ্গেল দেন।
সিঙ্গেলি আসতে কোনটা স্যার এইভাবে গেছে স্যার আমারটা ঠিক হয়ে গেছে। স্যার ঠিক করে দিচ্ছি এই পাশে তো এইখানে এইখানে কোর্স দিয়া পরে স্ল্যাশ আইডি দেয় একেই নাই স্ল্যাশ আইডি এরকম না না স্যার এই যে কিরকম প্যারামিটার রিকোয়েস্ট প্যারামিটার এরকম কোর্সেস না কোর্স কোর্স দেন স্ল্যাশ দিয়ে হলো আইডি দেয় এরকম স্যার ওটা ডেটাবেসে কি করতাম এটা কন্ট্রোলার কি রিকোয়েস্ট প্যারামিটার নাকি পাথ ভ্যারিয়েবল বাদ দিয়ে স্যার স্যার 141 দেবে ঠিক আছে এই আপনারা ঠিক করে দেন না স্যার এই যে স্ট্রিং এ স্ট্রিং আর স্যার ওইটাই না আইডিটা স্যার স্ট্রিং এ দিতে হবে ওকে আমরা ক্লাস শুরু করি তো এটা হচ্ছে আমাদের 172 231 52 এটা হচ্ছে কোর্সেসের এপিআই আমাদেরকে
লিস্টের জন্য একটা এপিআই দিছে যেখানে লিস্ট পাচ্ছি আর কি, লিস্টের জেসন আকারে পাচ্ছি। সিমিলারলি একটা পাথ ভেরিয়েবল পাঠাইছে আমাদেরকে, যে এপিআই /course কোড দিলে আমাদেরকে একটা সিঙ্গেল অবজেক্ট পাঠাচ্ছে। ঠিক আছে, এখন ভিতরে উনি কি ভুলভাল কোড লিখছে এটা আমরা জানি না, কারণ কোর্স প্রজেক্টটা তো না, রাইট? উনি আমাকে যেটা দিছে আমাদেরকে এইভাবে কাজ করতে হবে। সিমিলারলি আমাদের আবির এরকম একটা কোর্স দিছে, এপিআই দিছে, যেটা কল করলে লিস্ট অফ এইটাই কেমন আইডি দিবে। ট্রাই করে দেখছি জাস্ট ও আচ্ছা, সো এটা হচ্ছে আমরা একটা এপিআই পাচ্ছি আর কি, যেটা দিয়ে লিস্ট পাবো। সিমিলারলি সে আবার একটা রিকোয়েস্ট প্যারামিটার দিছে, যেটা দিয়ে একটা নির্দিষ্ট স্টুডেন্টের ডিটেইলস পাইতে পারি। তো দুইজন দুই রকম ভাবে কোড করতে বোঝা যাচ্ছে, দুইটা কোনো স্ট্রাকচার নাই, এটা দুইটা ডিফারেন্ট প্রজেক্ট। তো এই হলো বিষয়টা, হইতেই পারে, কোনো সমস্যা নেই। ব্যাকএন্ড যেহেতু তার সে ডেটা নিয়ে খেলতেছে, তো ডেটা দিবে যেভাবে দিবে, চাবে যেভাবে দিবে সেভাবেই আমাদের কাজ করতে হবে। এই হচ্ছে বিষয়। তার প্রপার ডকুমেন্টেশন দেয় নাই, আমরা জোর করে ডকুমেন্টেশনটা বুঝে নিছি আর কি। তো দ্যাটস ওয়াই প্রপার ডকুমেন্টেশন থাকাটা জরুরি, যে আমরা কি তাকে প্রোভাইড করব আর সে কি আমাদেরকে রিপ্লাই দিবে, যে রিকোয়েস্ট প্যারামিটারে পাঠাবো নাকি পাথ ভ্যারিয়েবলে পাঠাবো, এটা আমাদেরকে প্রপার ডকুমেন্টেশন আকারে দিতে হবে যাতে আমরা বুঝতে পারি। বুঝে গেছে? তো এইবার আসলে আমাদের অ্যাডভাইজিং করতে হবে। অ্যাডভাইজিং করতে গেলে আমার স্টুডেন্ট আইডি লাগবে আর হচ্ছে কোর্স কোড লাগবে, মানে কোর্সের ডিটেইলস লাগবে বা স্টুডেন্ট ডিটেইলস লাগবে। তো এই কারণে হচ্ছে আমাদের এই ডেটাটা, আমি যেহেতু অ্যাডভাইজিং নিয়ে কাজ করতেছি, তো তার থেকে আমি স্টুডেন্ট আইডি নিব, তার থেকে আমি কোর্সের ডিটেইলস নিব, নিয়ে আমি আমার মতন কাজ করবো আর কি। তো এটা আমার এখন আরেকটা নতুন একটা প্রজেক্ট। তো আমি অলরেডি একটা প্রজেক্ট তৈরি করে ফেলছি, যে প্রজেক্টে অ্যাডভাইজিং রাখছি, এখানে স্টুডেন্ট আইডি আছে আর লিস্ট অফ স্ট্রিং রাখছি। আজকে হচ্ছে অবজেক্ট রাখি নেই, জাস্ট স্ট্রিং রাখছি আর কি। ঠিক আছে, ডিফারেন্ট একটা, আপনি অবজেক্ট রাখলেও পারতেন, স্টুডেন্ট অবজেক্ট করে রেখে দিতে পারতেন, বা কোর্সের পুরো ডিটেলস রেখে দিতে পারতেন, সেটাও পসিবল ছিল। আমি রাখি নিয়ে আসছি আর কি, যাতে শুধু আইডিগুলো রাখবো এবং স্টুডেন্ট আইডিটা রাখবো আর কি। আমরা তো এটা দিয়ে তো মানে চাইলে ওখান থেকে এর ইনফরমেশন আনতে পারবো। হ্যাঁ, আনতে পারবো, আনবো, অবশ্যই আনবো, নাইলে তো আসলে লাভ হলো না। আচ্ছা, তো আপাতত একটা রেপোজিটরি রাখছি, যে রেপোজিটরির কাজ হচ্ছে স্টুডেন্ট আইডি ফাইন্ড করে দেওয়া, স্টুডেন্ট আইডি দিয়ে আর কি। আর একটা টেস্ট ক্লাস তৈরি করছি, আর এখানে ডেটাবেজের জিনিসপত্র রেডি করছি আর কি। তো একটা টেস্ট বানানো হয়েছে, যে আমি 101 স্ট্রিং, স্টুডেন্ট আইডি কি স্ট্রিং রাখছেন? ওকে, তো স্ট্রিং 101 মানে স্টুডেন্ট 101 আছে, এটা ভ্যালিডেট করে নেওয়া উচিত, পরে করবো না। আর কোর্স আইডি হচ্ছে CSC 104 141 আর CSC 181, এই দুটা হয়তো এক্সিস্ট করে, 141 এবং 181। তো এই দুইটাকে আমরা একটা ডেটাবেজে রাখতে চাচ্ছি আর কি, স্টেট ফরওয়ার্ড রাখলাম। তো এটা হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের ডেটাবেসটা দেখি, এখানে অ্যাডভাইজিং ডিবি নামক নতুন আরেকটা ডেটাবেস চলে আসছে। এখানে অ্যাডভাইজিং নামক একটা নতুন ডকুমেন্ট আসছে, কালেকশন আসছে। এখানে স্টুডেন্ট আইডি আসছে আর কোর্সের আইডি লিস্টে আসছে, যে 0 মানে হচ্ছে মানে দুইটা ভ্যালু আছে, CSC 141 CSC 181। এই হচ্ছে ডেটা। একটু নিয়ে কার কোনো কনফিউশন? Anyone? Okay. এখন আমি চাচ্ছি হচ্ছে এই যে 101, এই যে 101টাকে আগে একটু ভ্যালিডেট করে নিতে, যে এখানে অবজেক্টটা বসানোর আগে মনে করেন আমার অবজেক্ট হচ্ছে এটা স্টুডেন্ট আইডি ইকুয়াল টু 101। এটাকে আমি ভ্যালিডেট করতে চাচ্ছি যে আসলে স্টুডেন্ট আইডিটা কি ভ্যালিড কিনা, এটাকে আমি চেক করে দেখব। তো তাইলে আমার কি করতে হবে, আমার স্টুডেন্ট সার্ভিসকে কল করতে হবে, মানে স্টুডেন্ট কন্ট্রোলারকে কল করতে হবে। এই যে যেখানে আমরা আসলে এখানে 101 দিয়ে দেখবো যে আসলে কোনো অবজেক্ট আমাকে রিটার্ন করে কিনা। যদি ভুলভাল রিটার্ন করে, মানে ভুলভাল আইডি থাকে, তাহলে তো আমাকে কোনো কিছু রিটার্ন করবে না। কিন্তু ভুলভাল যদি না হয়, তখন আমাদেরকে কিছু একটা রিটার্ন করবে। যদি কিছু একটা রিটার্ন করে, তখন আর কি আমরা এটাকে সেট করবো, আদারওয়াইজ কোনো একটা এরর দিব আর কি ইউজারকে। এই হচ্ছে বিষয়। তাহলে আমাকে এখন স্টুডেন্ট সার্ভিসের সাথে কমিউনিকেট করতে হবে। এখন স্টুডেন্ট সার্ভিসের কি ডেটাবেস আছে এটা আমি জানি না, স্টুডেন্ট সার্ভিসের বিষয়ে আমার জানা নেই। আমার কাছে একটা কন্ট্রোলার আছে, যে এই লিঙ্কে ক্লিক করলে যদি আইডি দিয়ে আমাকে একটা জেসন দিবে আর কি। তো তাহলে আমাকে বাই ডিফল্ট, মানে এটা তো একটা পোর্ট, এখানে মনে করেন একটা ক্লিক করার এগেইনস্টে মেথডটা কল হবে,
তো এইখানে আমার কি করতে হবে, ওই রেস্ট কলটা করতে হবে, এই লাইনটাতে কল করতে হবে, এই পেটাতে আমাকে কল করতে হবে যাতে আমি ডেটাটা পাই। তো এই ডেটাটা কিভাবে পাইতে পারি, এটার জন্য আমাকে একটা মেথড লিখতে হবে, অ্যাকচুয়ালি যদি বলি একটা সিম্পল মেথড লিখতে হবে যে আমাকে ডেটাটা এনে দিবে। ধরেন আমি একটা সিম্পল মেথড লিখতেছি, একটা হাবিজাবি নাম দিলাম, তো আমি সিম্পল একটা মেথড লিখছি, মেথডটা হচ্ছে যে এই রেস্ট ক্লায়েন্টের কাজ হচ্ছে যে একটা ইউআরএল এর থেকে সব ডেটা নিয়ে আসা। কারণ যেরকম আগে যেরকম ওয়েব ক্লায়েন্ট ছিল, আপনাদের মনে আছে কিনা, ওয়েব এমভিসির ক্ষেত্রে আমরা ওই বডি পাওয়ার জন্য ইউজ করতেছিলাম আর কি, টেস্ট যে ইউনিট টেস্টের সময় যদি ব্যবহার করে থাকেন। তো সিমিলারলি রেস্ট ক্লায়েন্টের কাজ হচ্ছে ওই কমিউনিকেশন করা আর কি, ডেটা নিয়ে আসা। তো এই রেস্ট ক্লায়েন্ট ইউজ করতেছি, রেস্ট ক্লায়েন্টকে ইনিশিয়ালাইজ করে এভাবে রেস্ট ক্লায়েন্ট ডট ক্রিয়েট, এইভাবে আসলে রেস্ট ক্লায়েন্টকে ইনিশিয়ালাইজ করে। তো এটা একটা মেথড যেখানে আমি আইডি দিচ্ছি, আইডি দিতে পরে বলতেছে যে রেস্ট ক্লায়েন্টকে বলতেছে যে এটা একটা গেট রিকোয়েস্ট, এখানে ডট গেটের জায়গায় পোস্ট আছে, ডট পোস্ট আছে, পুট আছে, প্যাচ আছে, সব আছে, ডিলিট আছে। তো আপনার যেটা দরকার সেই অনুযায়ী মেথডটা ইউজ করবেন। দেন ইউআরআই মানে হচ্ছে কোন লিঙ্ক, এটা হচ্ছে আমার লিঙ্ক, এবং এইখানে হচ্ছে আমি ডেটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে কনফিগ করেও দিতে পারেন বা কমা দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে লিঙ্কটা হচ্ছে আমাকে দিছে, আবির দিছে, এই যে লিঙ্কটা, তো এই লিঙ্কটাই আমি এখানে পেস্ট করছি, যেটা তো ওনার কাছ থেকে আসবে। এই লিঙ্কটা উনি আমাকে দিছে, আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, জাস্ট এই আইডিটাকে ডাইনামিক করার জন্য করে দিছি আর কি, মানে কমপ্লিট করে দিছি আর কি। তো রিট্রিভ করতেছি, রিট্রিভ করার পরে এখানে আরো কিছু অপশন আছে যে আপনি যদি রিকোয়েস্ট বডি পাঠাতে চান, যদি বডি পাঠাতে চান মানে পোস্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা এখানে বডিতে ওই ডেটা পাঠাতে পারি। যদি কখনো আমাদের ফর্মের কোনো ডেটা পাঠাতে হয় বা রিকোয়েস্ট করতে হয়, সেই সব ক্ষেত্রে এরকম বডিতে একটা অবজেক্ট পাঠাতে হবে। ওই সিমিলারলি ওই যেরকম যেটা আছে ওই জেসন অনুযায়ী একটা ক্লাস বানাইতে হবে বা ডিটিও বানাইতে হবে,
ওই ডিটিওটা এখানে পাস করতে হবে, তাহলে আমরা এখানে বডিও পাস করতে হবে। যেহেতু গেট রিকোয়েস্টের ক্ষেত্রে আমাদের কোনো বডি নাই, আমাদের বলে অনেক কোনো বডি দিতে, তো আমরা কোনো বডি দিচ্ছি না। এখন এখানে আমরা গেট দিলাম কি এই কারণে যে আমি এখানে আপনি এখন গেট বলছেন, হ্যাঁ আপনি যদি পোস্ট বলতেন তাহলে আমার পোস্ট দিতে হতো। তো এটা হচ্ছে রিট্রিভ করার পর আমি তো কিছু একটা রেসপন্স পাচ্ছি। রেসপন্সটা হচ্ছে আমি আবিরের থেকে রেসপন্সটা পাচ্ছি যে আমি একটা কিছু একটা রেসপন্স পাচ্ছি, মানে এখন আমি এই রেসপন্স যেটা আছে এটা হচ্ছে আমার রেসপন্স, এই একটা অবজেক্ট আমার রেসপন্স। তাহলে এই অবজেক্টের মতন করে আমার নিজের একটা ক্লাস তৈরি করতে হবে। ধরে নিতেছি এটা আমার স্টুডেন্ট ক্লাস, এটা কিন্তু আমার ডিটিও না, সরি মডেল না, এটা আমার ক্ষেত্রে স্টুডেন্ট ডিটিও, অথবা আমি যদি শুধু নাম দিতে চাই স্টুডেন্ট বা রেকর্ড হিসেবে যদি রাখতে চাই সেটাও রাখতে পারবো। তো সে আমাকে প্রথমে বলছে যে এখানে হচ্ছে স্ট্রিং আইডি, আমি যে এটা দেখে বুঝতেছি যে এটা একটা আইডি, যদি এটি ইন্টিজার হইতো তাহলে 101 হইতো, মানে কোনো ডাবল কোশ্চেন থাকতো না। বাট সে আমাকে ডকুমেন্টেশন দেওয়ার কথা, আমরা বিকাশের কথা মনে আছে কিনা, আমরা কালকে বিকাশের এপিআইটা দেখছিলাম, খেয়াল আছে? এইখানে ও কিন্তু আমাকে ডিটেইলস বলে দিছে যে এইটা হচ্ছে একটা স্ট্রিং, অথবা যদি আপনি এক্সিকিউট পেমেন্টে যান আর তো কোনো কিছু নেই, সবই স্ট্রিং দিছে। যাই হোক, মানে কোনটা স্ট্রিং বা কি না এটা ওরা বলে দিবে যে আপনি রেসপন্স স্ট্রিং পাবেন কিনা বা কোন ডেটা টাইপটা পাবেন, এটা যে আমাকে প্রোভাইড করতেছে সে আমাকে সেটা বলে দিবে। সেই অনুযায়ী আমি আসলে এখানে এই ডেটা টাইপটা ডিক্লেয়ার করবো যে এটা হচ্ছে স্ট্রিং। বুঝে গেছে? তো সিমিলারলি আমাকে মনে হয় নেম আর সিজিপিএ দিছে। সিজিপিএ টা মনে হয় কি দিছিলেন? সিজিপিএ ডাবল দিয়েছে। তো এক্স্যাক্টলি যে নাম সে আমাকে দিছে সেই নামের ভ্যারিয়েবল হইতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। না হলে আমাদের উপরে আমার একটা অপশন আছে জেসন অ্যাট্রিবিউট, সেই জেসন অ্যাট্রিবিউট দিয়ে আবার কাস্টমাইজ করে নিতে হয় যে সে আমি পাবো এটাতে, তুমি আমাকে রাখবা এই সিজিপিএ তে, এরকম ওই অ্যানোটেশন দিয়ে আবার ম্যাপ করতে হয় আর কি। তো যদি সেম থাকে সেই ক্ষেত্রে অ্যানোটেশনের প্রয়োজন নেই, তখন একটু দেখান ম্যাপ করে জেসন অ্যাট্রিবিউট ইউজ করেন। জেসন অ্যাট্রিবিউট JSON property attribute না। এরকম আর কি ভ্যালু দিয়ে দিতে হবে। মনে করেন আপনি জিপিএ দিয়েছেন, জিপিএ গেছে, জিপিএ তে ম্যাপ করতে যাচ্ছেন, তখন এরকম দিলে আপনার JSON এর ক্ষেত্রে এখানে জিপিএ থাকবে আর আপনার ভ্যারিয়েবল এখানে জিপিএ থাকবে, যেটা শুধু উচিত তা আর কি। এরকম যেমন অনেক সময় দেখা যায় যে অন্য ফরম্যাটে দেয়, ইউজার দেয় হচ্ছে ইউজার জিপিএ এরকম দিতেছে, তখন আপনি বলবেন যে না আমি ইউজার জিপিএটাকে জিপিএ এর মধ্যে রাখতে চাই। এইসব ক্ষেত্রে মানে এটা তো আমাদের ভ্যারিয়েবল না আর কি, আমাদের এই ফরম্যাটে ডাটাতে রাখি না, তো সেই সব ক্ষেত্রে আপনার এইভাবে লিখতে হয় আর কি, আলাদাভাবে লিখতে হয়। ঠিক আছে? তো এই হচ্ছে আমি স্টুডেন্টটাকে পাবো, তো আমি তখন বলতেছি যে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্টুডেন্ট ক্লাস। তো ওনার যে স্টুডেন্টের মডেল এটার সাথে কিন্তু আমার এই স্টুডেন্টের কোনো সম্পর্ক নেই। উনি ওইখানে ভ্যারিয়েবল কিন্তু বাড়াই ফেলতে পারে, অ্যাট্রিবিউট বাড়াই ফেলতে পারে, কিন্তু আমার এখানে কিন্তু পারবে না। আমি যেটা এক্সপেক্ট করতেছি সেটাই আছে। তো সাধারণত আপনার উচিত হবে না যে নিজে নিজে এটাকে চেঞ্জ করে ফেলা, দ্যাটস ওয়াই ভার্সন মেইনটেইন করতে হয়। কারণ উনি যদি এখন এখানে চেঞ্জ করে ফেললো, মনে করেন উনি ওনার নাম দিয়ে ফেললো সিজিপিএ কে সিজিপিএ চেঞ্জ দিয়ে ফেললো, দিতেই পারে, ডাক করে একটা চেঞ্জ করে ফেলছে। তো আমার তো ওনার কোডের উপরে কিন্তু আমার কোড ডিপেন্ডেন্ট, উনি চেঞ্জ করলে আমার কোড কিন্তু ব্রেক করতেছে, তো দ্যাটস ওয়াই ভার্সনিং আসছে। তো উনি তখন কি করবে, ওনার যদি জিপিএ চেঞ্জ করতে হয় উনি তখন আরেকটা অ্যাট্রিবিউট আনবে এখানে, ঠিক আছে? উনি আরেকটা অ্যাট্রিবিউট এখানে জিপিএ করবে, কিন্তু আগে যেটা ছিল সেটা আগের মতন জায়গায় রেখে দেবে, এবং সে যখন পরে ডিক্লেয়ার করবে সে এইটাকে এই কন্ট্রোলার যেটাকে নিয়ে কাজ চলতেছে সেটাকে আর হাতে দিবে না, সেটা আগের জায়গায় থাকবে, নতুন আরেকটা কন্ট্রোলার দিবে ভার্সন 2/API/student, ওইখানে সে সিজিপিএ দিয়ে দিবে। আগেরটা কিন্তু ইনটেক রাইটে দিবে, নাহলে পরে কিন্তু আমরা সবাই ধরা খেয়ে যাবো। দ্যাটস ওয়াই ভার্সনিং মেইনটেইন করতে হয়। বুঝে গেছে কেন ভার্সন মেইনটেইন করা ইম্পর্টেন্ট?
কারণ উনি দাঁত করে একটা কোড চেঞ্জ করলে সবাই ধাওয়া খেয়ে যাবে। ঠিক আছে? তো এক্সিস্টিং কোডকে আপনার উপর যদি আমরা সবাই ডিপেন্ডেন্ট, এক্সিস্টিং কোডকে কখনোই মডিফাই করতে নাই, অ্যাট্রিবিউটের নাম মডিফাই করতে নাই। আপনাদের যেই মানে ডকুমেন্টেশন আমাকে প্রোভাইড করবে, ওই ডকুমেন্টেশনের ভার্সন ওইভাবে রেখে দিতে হবে, ওই ভার্সন লক, শেষ। কোনো মেজর কোনো চেঞ্জ আনা যাবে না। আপনি প্যাচ আনতে পারেন, টুকটাক মানে বাগ ফিক্স করতে পারেন, কিন্তু মেজর একেবারে স্ট্রাকচার চেঞ্জ করে ফেলা, অ্যাট্রিবিউট গাইড করে ফেলা, মেথড চেঞ্জ করে ফেলা, সেগুলো করা যাবে না। তো এই কারণে হচ্ছে আপনাদের এই ভার্সন আনতে হবে। এখন বিভিন্ন জায়গায় মনে করেন যে এটা দেখুন ভার্সন 2 চলতেছে, তার মানে ও কিন্তু ভার্সন 1 রেখে দিচ্ছে। এরকম কিন্তু ভার্সনগুলা স্টোর করে রাখে, যে আমি ভার্সন 1 এ কাজ করতে চাচ্ছি নাকি ভার্সন 2 তে কাজ করতে চাচ্ছি। তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন যে ভার্সন 1 এর ডকুমেন্টেশন কি আছে, ভার্সন 2 এর ডকুমেন্টেশন কি আছে, আপনি যে ভার্সনে কাজ করতেছেন সেই ভার্সনটা দিয়ে কাজ করবেন আর কি। আর আবার মাঝে মাঝে বলে দেয় যে ভার্সন 1 কিন্তু অমুক তারিখ পর্যন্ত কাজ করবে, এরপর থেকে কাজ করবে। আমি আজীবন তার ভার্সন 1 এ রেখে দিবেন না, তাই না? তো আপনি যখন নতুন একটা ভার্সন আনবেন তখন আপনার ওই ভার্সন 1 যারা ব্যবহার করতেছে সবাইকে বলবেন যে ভাই আপনারা সবাই চেঞ্জ করে নেন, আমি কিন্তু ওই তারিখ পর্যন্ত আপনাকে টাইম দিচ্ছি। ওই তারিখ পর্যন্ত টাইম দেওয়ার পর তারা আবার একটা এক্সটেন্ডেড ডেডলাইন দেয় যে ঠিক আছে ভাই আমি কিন্তু আরো 10 দিন বাড়াই দিলাম, করেন, তাও করেন। তারপরে একটা সময় যে ওই যেগুলো পোস্ট সেগুলো বন্ধ করে দেয়, মানে নতুন কোনো ডেটা তারা ওইটাতে এক্সেপ্ট করে না। তারপরেও গেট কিন্তু এক্সেপ্ট করতে থাকে সাধারণত। তারপরে একটা সময় যে গেট বন্ধ করতাম, ধীরে ধীরে অনেক দিন টাইম নেয়, একটা লাইফ সাইকেল হচ্ছে অনেক দিন। মনে করেন যে একটা জিনিস বন্ধ করতে গেলে ধাপ করে বন্ধ করা যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে বন্ধ করতে হবে, স্লাইটলি আস্তে আস্তে ইম্প্যাক্টগুলো ইউজারকে বুঝাইতে হবে যে আপনি কিন্তু ইম্প্যাক্ট ফেস করতেছেন, ঠিক আছে? আপনি তাড়াতাড়ি মুভ করেন। সো ক্লায়েন্টকে কখনো করা যাবে না আগে, মানে যাতে কাস্টমার কখনো আনহ্যাপি না হয়, এটা খেয়াল রাখতে হবে। যে ডেপ্রিকেটেড, হ্যাঁ, আগে ডেপ্রিকেটেড করে, তারপর অনেক দিন পরে যে এটাকে গাইড করে। ঠিক আছে? এটা লং প্রসেস। সো এইভাবে করে যেহেতু আপনি ব্যাকএন্ড নিয়ে কাজ করতেছেন, ডেটা নিয়ে কাজ করতেছেন, মানুষকে হেল্প করতেছেন ডেটা দিয়ে, তো আপনার রেসপন্সিবিলিটি এটা যাতে আপনি প্রপারলি এটা মেইনটেইন করেন। বুঝে গেছে? ভার্সনিং কাইন্ড ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি চাইলাম আমি হচ্ছে স্টুডেন্টের আমার এখানে চেঞ্জ করব, হ্যাঁ। মানে ভার্সন 2 আনবো। হ্যাঁ। আমি কিভাবে বুঝবো যে আগে ভার্সন এটা ছিল না? আমি কি জাস্ট ওখানে কমেন্ট করে রেখে দিব যে এটা ভার্সন 2? হ্যাঁ, ও কমেন্ট করে রেখে দিবেন। হ্যাঁ, আর ওই যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারটাও ইনটেক রেখে দিবেন। আচ্ছা, আগেরটা তো হ্যাঁ, আগেরটা তো ভার্সন 1 রেখে দিবেন। আপনি নতুন একটা কন্ট্রোলার তৈরি করবেন, যেটাকে আমরা সলিড শিখে আসছি। সলিড বলছে না যে আমরা এক্সটেন্ড করতে পারবো কিংবা এক্সিস্টিংটাকে মডিফাই করবো না, এইটাই হতেছে কারণ। বুঝতে পারছেন? ঘুরে ফিরে আমরা প্রথম ক্লাসটাই করতেছি আসলে সারাদিন ধরে। আচ্ছা, সো এই যে স্টুডেন্ট আমি পাইলাম আর কি। তো এখন আমরা কি করব? আমরা হচ্ছে স্টুডেন্ট ক্লাসটাকে, এই স্টুডেন্ট ক্লায়েন্ট যেটা আমি এই মেথডটাকে জাস্ট কল করব। স্যার এখানে কি রিট্রাইভ এবং বডি কাজ কি স্যার? এখানে যে ডট রিট্রাইভ এবং ডট বডি এটার কাজ কি? রিট্রিভ হচ্ছে আমি ডেটাটা আনলাম, ডেটাটা আনার পরে আপনি তো আমাকে একটা বডিতে ডেটাটা দিচ্ছেন, মানে এটা আমার কাছে বডি, আমার ক্ষেত্রে কিন্তু এই যে ডেটাটা এটা হচ্ছে আমার বডিতে ডেটা পাইছে। তো বডিতে যে ডেটাটা পাইছে সেটা কোন ক্লাসে ম্যাপ হবে সেটা বলে দিচ্ছে যে এই স্টুডেন্ট ক্লাসে ম্যাপ হবে, এটাই হচ্ছে বডি। এখন হচ্ছে আমি কি করব? আমি হচ্ছে মনে করেন আমার তো কোনো সার্ভিস বানাইলাম না, কি বানাইলাম জানো? টেস্ট বানাইছে। তো আমার যেহেতু এখানে ধরেন আমি ভুল বলে একটা আইডি দিলাম, এইটা তো নাই মনে হয় আগে, রাইট? তো আমি যদি এটা দিই তাহলে আমাকে ডেটা আসার কথা না, তো ডেটা আসলে পরে পরবর্তী লাইন এক্সিকিউট হবে না, এইটা প্রিন্ট হয়ে যাওয়ার কথা।
দেখেন এখানে বলতেছে ইনভ্যালিড স্টুডেন্ট আইডি, মানে এটা এক্সিস্ট করে না, সেই স্টুডেন্টটা ম্যাপ করতে পারে নাই, তো সেই স্টুডেন্টটা নাল অবস্থায় আছে। কিন্তু যদি আমি এখন কারেক্ট আইডি দিলাম, ধরেন 101 এটা একটা কারেক্ট আইডি, তো তখন দেখবেন যে স্টুডেন্টটাকে ম্যাপ করে ফেলতে পারা উচিত, যদি ঠিকঠাকভাবে কোড থাকে ম্যাপ করলে সে হচ্ছে এটাকে রেখে দিবে। কানেকশন খুলে গেল। স্যার একটা এক্সট্রা ইয়ে নিয়েছিলেন ওইটা কি নিয়েছিলাম? ও আচ্ছা, এক্সট্রা একটু নিয়েছিলাম, সরি এই কারণে হতে পারে। তো সিজিপি এর জায়গায় জিপিএ যে কিন্তু ম্যাপিং করতে পারে না, ওই রকম দিচ্ছে আর কি। এবার দেখে নিতে পারে কিনা। এই যে এখন ঠিকঠাক আছে। ঠিক আছে, তো এখন যদি আমরা এখানে যাই, রিলোড দেখে না, ফাইন। এখানে ডেটাটা এখানে চলে আসছে, মানে এটা প্রপারলি গেট করতে পারছে। আপনি যদি এখানে স্টুডেন্টের ডিটেলস প্রিন্ট করেন, দেখবেন স্টুডেন্টের ডিটেলস বসে প্রিন্ট করে দিন। তো এইভাবে জাস্ট এই যে এই লাইনটা লিখলাম, এই লাইনটার কাজ হচ্ছে জাস্ট স্টুডেন্টের ডিটেলসটা নিয়ে আসা। সিমিলারলি আপনি লিস্ট চাইলে পরে আপডেট করতে চাইলে সেম অ্যাপ্রোচে জাস্ট মেথড লিখবেন, ইউআরএল কল করবেন, বডিতে বডি পাঠাতে পাঠাবেন, নাইলে পাঠাবেন না আর কি। তো সেইভাবে আসলে ডেটাটাকে আপনার তার সাথে কমিউনিকেশন করা আর কি। তো রেস্ট ক্লায়েন্ট একমাত্র ওয়ে না কমিউনিকেট করার, অনেক রকম ভাবে অপশন আছে এই কমিউনিকেশন করার। আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, চ্যাটজিপিটি হতে পারে, অনেকগুলো অপশন দেবে। তো রেস্ট ক্লায়েন্ট হচ্ছে এখনকার লেটেস্ট টেকনোলজি আর কি, যেটা দিয়ে আসলে ইউজ করে। আগে আরো অনেক মেথড ছিল, রেস্ট টেমপ্লেট ছিল। এখনকার টেকনোলজি এটাও ইউজ করে না, এখনকার টেকনোলজি এখানে এক্সচেঞ্জ নামক একটা কি যেন নিয়ে আসছে, এই যে গেট এক্সচেঞ্জ। গেট এক্সচেঞ্জ নিয়ে আসছে, এখানে যদি আপনি ইউআরএলটা দিয়ে দেন, মনে করেন এখানে ইউআরএল দিয়ে দিবেন, এরকম পিছনে একটা অপশন আছে, দিলে পরে এই ভদ্রলোক মনে করেন যে এটা গেট করে এনে বসে দিবে। এটা আরো সহজ হয়ে গেছে আর কি। অ্যানোটেশন দিয়ে সবগুলো হ্যাঁ, অ্যানোটেশন দিয়ে মনে করেন ইউআরএল দিয়ে দিলে ও জাস্ট মানে ইন্টারফেসের মধ্যে অ্যানোটেশন দিয়ে দিবেন, তাই যে ও আইনে দিবে। তো আমি এটা দেখাই নেই, কারণ এটা হইতেছে বেশি ইজি হয়ে যায়। তো আপনার যদি কাস্টমাইজেশন প্রয়োজন হয়, এটার মধ্যে আপনি কাস্টমাইজ করতে পারবেন বিভিন্নভাবে। এটা আমি এটা দেখাইছি যাতে সব রকম পারপাস আপনার সলভ হয়। কাস্টমাইজ বলতে স্যার মানে যে বডি পাঠানো, তারপরে মানে বিভিন্ন রকম কাস্টমাইজ যদি প্রয়োজন হয় তাহলে এটা দিয়ে করতে পারবেন, ওইটা দিয়েও হয়তো করতে পারবেন। তো এইটা দেখাই দিলাম, এটা কমন আর কি বিষয়। স্যার এমনিতে আমরা বাট এটা স্প্রিং বুট 4 এর আগে কিন্তু ছিল না। আমরা এটা খেয়াল রাখেন, আপনি সার্চ দেওয়ার সময় চ্যাটজিপিটি জিজ্ঞেস করার সময় অবশ্যই বলবেন স্প্রিং বুট 4, রেস্ট ক্লায়েন্ট। রেস্ট ক্লায়েন্ট অথবা ওই গেট এক্সচেঞ্জ, এগুলো আর কি আমাদের সব। তো স্প্রিং বুট 3 দিয়ে প্রজেক্ট খুলে পরে আমরা কালে ক্লাস করব না, আর স্যার তো দেখাইছে এখন নাই কেন। হ্যাঁ বলেন। স্যার হচ্ছে আমরা তো স্টুডেন্ট একটা নরমাল ক্লাস নিছি, এটার বদলে ডিটেও নিতে পারতাম, রেকর্ড দিয়ে হ্যাঁ, যে কোনো কিছু নিতে পারতেন, সমস্যা নেই। তখন কি স্যার আমরা ওই যে আপনি দেখালেন যে গেট ইউজার সিজিপি ওই কাস্টমাইজেশনটাই করতে পারতাম, যে ধরেন আমি পাঠাচ্ছি ইউজার সিজিপি কিন্তু আমি না, তখন আমার কাস্টমাইজ করতে পারতেন না। না না, রেকর্ডের ক্ষেত্রে মনে হয় এখন ওই ফিচার আসেনি, হয়তো ইন ফিউচারের ভার্সনগুলোতে আসবে। রেকর্ডটা তো বেশি পুরাতন না, যে নতুন তো ওটা যদি করে। আপাতত কি আমাদের উচিত এরকম এখন যদি আপনার কাস্টমাইজেশন লাগে তাহলে ক্লাস ইউজ করাটা উচিত, আর যদি কাস্টমাইজেশন না লাগে রেকর্ড ইউজ করতে পারেন। 25 এর ভার্সনে কি রেকর্ড আসছে? না না, আসলে রেকর্ড আসতে আরো আগে 70 মনে হয়। তো এতটুকু থেকে আরো কোনো কনফিউশন?
এখন দেখেন আমি যদি একটা কন্ট্রোলার খুলি, কন্ট্রোলার তো খুলি নেই না, এতক্ষণ যা করলাম আমরা তো যেহেতু স্যার জেসন আকারে পাঠিয়ে দিচ্ছি, তার মানে তো স্যার আমার কোডটা যদি ফর এক্সাম্পল মানে আমার সাকিব ধরেন একটা কোড করলো পাইথন থেকে, ও তো স্যার রিসিভ করে ওটাকে তার মানে যা ইচ্ছা তাই করতে যা পারবে। ইচ্ছে টাইপ করতে পারবে, রাইট। এপিআই প্রাইভেট করবো কিভাবে, এই অ্যাক্সেস কন্ট্রোল করবো কিভাবে? টোকেন ইউজ করে জেসন টোকেন জেডব্লিউটি লাস্ট ক্লাসে দেখালাম, জেডব্লিউটি দিয়ে দিতে হবে। এই টোকেনের এই এপিআই কল করার সময় আপনি এখানে একটা হেডারে টোকেন পাঠাবেন, আচ্ছা টোকেনের ওই টোকেনটাকে ভ্যালিডেট করবেন যে এখানে যে আমি পাঠাইছি, যে রিকোয়েস্টটা করছে তার কাছে টোকেন আছে কিনা। যদি টোকেন না থাকে তাহলে তো আগেই বাই করবেন, আর যদি টোকেন থাকে টোকেনটাকে ভ্যালিডেট করবেন যে টোকেনটা আসলে অরিজিনাল ইস্যু হয়েছে কিনা। ওইটার জন্য আবার স্ক্রিন সিকিউরিটি লাগবে অবশ্যই। মানে তাহলে স্যার হচ্ছে মানে ধরেন আমি যে ডেটাটা লিখছি আমি চাচ্ছি যে আপনি আমার পারমিশন বাদে না নিতে পারেন, হুম, তাহলে স্যার ওইটা এখন আপনার পারমিশন বাদে বলতে এখানে গ্যাপ আছে। আপনার পারমিশন বলতে মানে স্যার এই যে ধরেন আমি তো আপনাকে স্টুডেন্টের এই যে অ্যাক্সেসটা দিচ্ছি, হ্যাঁ তো স্যার এটা আমি চাচ্ছি যে আপনি আমাকে পে করেন তারপরে ওই অ্যাক্সেসটা পে করেন, হ্যাঁ ওই তো তাহলে টোকেন ইস্যু করার সময় আপনি আমাকে পাঠাবেন ওই পে কোর্স থেকে করি নেই। আগে আপনার আরেকটা সার্ভিস থাকতে হবে যে আমাকে একটা টোকেন দিবেন, মানে ওই টোকেনের উপরে ওই টোকেনটাকে আপনি ভ্যালিডেট করতে হবে। আপনি যতটাই করেন আগে টোকেন ভ্যালিডেট করবেন, তারপরে আপনার এক্সিকিউশন। এই কন্ট্রোলার লেয়ারে এখানে আপনার ওইটা লিখতেন না হ্যাজ রোল, ওই টাইপের আর কি। ওইটা তো হ্যাজ রোলটা তো আগে চেক করবে, তারপরে সেটা মেথড এক্সিকিউশন করবে, সিমিলার জিনিস হবে আর কি। আচ্ছা বুঝতে পেরেছি। তার মানে সিম্পলি আমি আমার ওয়েবসাইটে ওর একটা সাবস্ক্রিপশন নেওয়ার অপশন দিব, সাবস্ক্রিপশন নিলে আমি ওখানে ওকে একটা টোকেনটা দিয়ে দিব। হ্যাঁ, যখন লগ ইন করবে তখন আপনি তার প্রোফাইলটা চেক করবেন তার সাবস্ক্রিপশন নেওয়া আছে কিনা। যদি টোকেন নট ওই টোকেনের মধ্যে তখন সাবস্ক্রিপশনের এটার দিকে দিবেন যে হচ্ছে গুগল বা ভিআইপি যে পে, তখন আপনাকে রিকোয়েস্ট করতেছে তখন আপনি ওই টোকেনটাকে ভ্যালিডেট করবেন, ওই টোকেন থেকে ডেটা নিয়ে দেন আপনি তাকে সার্ভ করবেন। ওই টোকেনটা আমাকে দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন ওনার নাম দিয়ে আপনি ইউজ করতে পারবেন, টোকেনই সব কিছু। আপনি স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে ঢুকে করতে পারবেন না ভার্সিটিতে, সেরকম আর কি। এটা পসিবল। তো যত রকম ভাবে আপনার ওইটা বাইপাস করা যায় আর কি, সেটা চেষ্টা করতে হবে আর কি, যাতে না করা যায়। যেমন ইউজার এজেন্ট চেক করা, আইপি অ্যাড্রেস চেক করা, যত রকম ভাবে কমপ্লেক্স করা যায়, কিন্তু এটা একেবারে 100% যে এটা আটকানো পসিবল না আর কি। তো দ্যাটস ওয়াই ওই যে কুকি হাইজ্যাকিং গুলো হয় আর কি, টোকেনটা পাওয়া যায়, সেই টোকেন দিয়ে ঢুকে পারে ফেসবুকে বা যে কোনো জায়গায়। এটা কমন একটা প্রবলেম। ওকে, সো আমার একটা এপিআই আছে, আমি একটা মাত্র একটা এপিআই তৈরি করলাম অ্যাডভাইজিং এর জন্য কন্ট্রোলারের। এখন এখানে স্টুডেন্ট আইডি আছে, আমি চাচ্ছি এখানে স্টুডেন্ট নেমও দেখাইতে, চাইতেই পারি। আমি যাকে রেসপন্স পাঠাইছি, ধরেন আমার এই কোডটা নিয়ে আরেকজন কাজ করবে, ঠিক আছে? তো সে বলতেছে ভাই আমার শুধু আইডি দিলে হবে না, আমাকে নেম সহ পাঠান। এখন ওই ভদ্রলোক আরেকটা কাজ করতে পারতো, ওই ভদ্রলোক চাইলে পরে আবিরের সাথে কন্ট্যাক্ট করতে পারতো, আবিরের সাথে কন্ট্যাক্ট করে এই পেই থেকে ডাইরেক্ট ডেটা নিয়ে নিতে পারতো। কিন্তু উনি হয়তো ওরা করতে চাচ্ছে না, বলতেছে যে না ভাই দুইটা কল করবো না, আপনার কাছে চাচ্ছি আপনি একটু ভাই ম্যানেজ করে দেন। এতেই পারে ইউজ কেস ধরেন এটা। তো তাইলে আপনি এখানে কি হইলো, তখন আপনাকে এখন এই স্টুডেন্ট আইডিটা এখানে দিতে হবে। এই অ্যাডভাইজিংটা তখন একটা এই মডেল আছে, মডেলের এখানে আপনার এখানে একটা নেম অ্যাড করে দিতে হবে, রাইট? তো কিন্তু এটা তো আসলে মডেল হইলো না, কারণ আপনি যে ডেটাবেসে রাখছেন তখন তার নেম রাখেন নাই, এটা তো মডেল।
তো মডেলে আমরা কখনো চেঞ্জ করব না। তো দ্যাটস ওয়াই আমাকে একটা ডিটিও নিয়ে আসতে হবে তার জন্য, অ্যাডভাইজিং ডিটিও বা হোয়াট এভার নেই নাম এটা। বুঝতে পারছেন কেন? তারপরে একটু বলেন যে হচ্ছে আমি এখন কাস্টমার রেসপন্সটাকে কাস্টমাইজ করতে চাচ্ছি, যে আমি কিভাবে তাকে কি কি ডেটা দিব এটা কাস্টমাইজ করতে চাচ্ছি, যে সব ডেটা দিব না বা এক্সট্রা কিছু ডেটা দিব, যেটাই বলি কিছু এক্সট্রা ডেটা তাকে আমি দিতে চাচ্ছি। তো ধরেন আমি তাকে আইডি পাঠাতে চাচ্ছি না, আমি তাকে শুধুমাত্র আইডি, স্টুডেন্টের নেম আর হচ্ছে এই কোর্সের লিস্ট পাঠাতে চাচ্ছি, সেটাই তো পারি রাইট, এইভাবে পাঠাতে চাচ্ছি, কিন্তু স্টুডেন্ট নেমটা আমার কাছে নাই, তাই না? তাইলে পর আমাকে এখন কি করতে হবে, আমি যখন তার কাছে পাঠাবো এই অবস্থায় আর কি, এই অবস্থায় আগে আমাকে চেক করতে হবে যে এই স্টুডেন্ট অবজেক্টটা আছে কিনা। এটা সার্ভিস লেয়ারে করতে হইতো, আমি যদিও মানে কন্ট্রোলার লেভেলে সব করে ফেলতেছি, এটা করা উচিত না। আপনি রেকর্ডও বানাতে পারতেন, সমস্যা ছিল না। এটার জন্য আপনি ম্যাপারও বানাতে পারতেন, সেটাও সমস্যা ছিল না। আলাদা মেথড বানায় রাখতে পারতেন, সেটাও সমস্যা না। যে কোনোভাবে আপনার জাস্ট এটাকে ম্যাপ করতে হতো। যখন রিটার্ন করবো এই অ্যাডভাইজার দ্বিতীয়টাকে তখন জাস্ট রিটার্ন করে দিব। ধরেন যে স্টুডেন্ট আইডি তো আমার কাছে অলরেডি আছে, যে অ্যাডভাইজিং থেকে অ্যাডভাইজিং ডট গেট স্টুডেন্ট আইডি, কোর্স আইডি লিস্টও আছে অ্যাডভাইজিং ডট গেট কোর্স আইডি লিস্ট। নেমটা নাই, তো নেমটা পাইতে গেলে আমাকে আবার কি করতে হবে, এই ক্লায়েন্টকে কল করতে হবে, প্রাইভেট ফাইনাল স্টুডেন্ট ক্লায়েন্ট, যে আমাকে ডেটাটা আইনা দেবে। তারপরে স্টুডেন্ট ক্লায়েন্ট ডট গেট স্টুডেন্ট ডিটেলস, এখানে কারে পাঠাবো, আইডি কে পাঠাবো, স্টুডেন্ট, এখানে আমার পুরো স্টুডেন্টের ডিটেলস চলে আসছে, জাস্ট আপনি পাঠিয়ে দিন স্টুডেন্ট ডট গেট নেম। এটা বুঝতে পারছেন? এখন যদি আপনি রান করেন দেখবেন যে তখন আর অ্যাডভাইজিংটা আমি পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি নিজের কাস্টমার একটা দ্বিতীয়। তখন এই রেসপন্স চেঞ্জ হয়ে যাবে, রেসপন্স চেঞ্জ হয়ে দেখেন নতুন একটা ফরম্যাট চলে আসছে, আইডি আমি যেটা দিতে চাচ্ছি সেটাই চলে আসছে। এটাকে আসলে সার্ভিস লেয়ারে নিয়ে আসা উচিত, আমি একটু রিফ্যাক্টর করে সার্ভিস লেয়ারে নিয়ে যাই, এটা বাজে হয়ে গেছে। স্টুডেন্ট সার্ভিস, এখানে আসবে সার্ভিস, এখানে আসবে প্রাইভেট ফাইনাল স্টুডেন্ট 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 সার্ভিস না তো, সরি অ্যাডভাইজিং সার্ভিস, রাইট? অ্যাডভাইজিং এটা হ্যাঁ অ্যাডভাইজিং সার্ভিস। এটা হচ্ছে সার্ভিস প্রাইভেট ফাইনাল অ্যাডভাইজিং স্যার দ্বিতীয় যখন ছিল না তখন কি সবকিছু আমরা ক্লাস দিয়ে করতাম? হ্যাঁ রেকর্ড যখন ছিল না তখন, হ্যাঁ মানে দ্বিতীয়ই বানাতাম বাট এটা ক্লাস ক্লাস, হ্যাঁ। ক্লাস।
ফ্রন্ট এন্ডে কোনো চেঞ্জ আসবে না, জাস্ট এটা একটা সার্ভিস লেয়ার নিয়ে গেছে আর কি, একটু দেখা দেখতে সুন্দর লাগার জন্য আর কি। সাধারণত এই কোডগুলো সার্ভিস লেয়ারে করতে হয় আর কি। স্টেটমেন্ট কই মিস করলাম, আমার এখানে রিটার্ন রিটার্ন। সো এই হচ্ছে আপনার মাইক্রো সার্ভিস কমিউনিকেশন। এখানে কিন্তু আমরা তিনজনের সাথে কল করতে কথাবার্তা বলতেছি, ঠিক আছে? যদিও ফায়ারফক্সের সাথে কথাবার্তা বলতেছি না, বাট বুঝতে পারছেন তো আসলে যে কীভাবে কথাবার্তা বলতে হবে। যেখানে একটা প্রবলেম আছে, একটু পরে আমাকে গালিগালাজ করবে আবির, গালিগালাজ করবে যে বলবে যে ভাই আপনি আমাকে স্টুডেন্ট নেম এতবার কেন কল করতেছেন, মানে আমি এখানে যতবার রিলোড দিব আপনার কাছে ততবার হিট যাবে। আমার কাছে তো একটা হিট আসতেছে, উনি একটা ফ্রি হিট পাই যাচ্ছে। যদি আমি আমার ইয়ের সাথে কথা বলতাম, কি বলে ফয়সালের সাথে কথা বলতাম, ফারফসলের সাথে, সেও একটা ফ্রি হিট পাই যেত। তার মানে আপনার একটা রিলোড কতজন মানুষকে হিট করতেছে, তাই না? তাহলে স্যার এইটা যদি আমি লুপে চালাই দিয়ে কাউকে অ্যাটাক করতে চাই, ছোটখাটো অ্যাটাক তো পসিবল না। হ্যাঁ করতে পারেন এইখানে তাহলে আপনার ওখানে ক্যাশিং করতে হবে। হ্যাঁ, দ্যাটস ওয়াই এখন আমরা কি করব, এখানে একটা ক্যাশিং নিয়ে আসবো। একটা মিনিট। আসসালামু আলাইকুম। হ্যালো, কি সেটা দেখো? কি স্যার বল, এই সাইকেল চালাবি? হ্যাঁ, সাড়ে ছটা, আরে গাড়ি আছে, সমস্যা নেই। ওকে, বুঝা গেছে প্রবলেমটা? তো একটা কথা শেষ করে আরেকটা প্রবলেম বানাই দিই সাথে। যে ভালোই তো চলতেছিল, হয়ে গেছে যেটা শেষ, হয়ে গেছে এটা আরেকটা প্রবলেম, তাই না? তো এখন আমাদের আবার আরেকটা প্রবলেম আসলো, এই প্রবলেমটাকে এখন সলিউশনে আসতে হবে। তো প্রবলেমটা সলিউশনে আসতে গেলে খুবই সিম্পল, মানে এই যে ডেটাটা আপনি দিচ্ছেন, এই ডেটাটা আপনি যখন কল করতেছেন এই কন্ট্রোলারে আসছে, কন্ট্রোলারে আসার পরে আপনি টোকেন চেক করছেন, চেক করার পরে আপনি সার্ভিস লেয়ারে পাঠিয়ে দিচ্ছেন। সার্ভিস লেয়ারের এই মেথডটা তখন ডেটাবেসে কল করছে, তারপরে আবার আবিরকে কল করছে, তারপর ডেটাটা রিটার্ন করতেছে, ঠিক আছে? তো এইখানে দুইটা প্রবলেম আছে, একটা হচ্ছে ডেটাবেসে হিট বাড়তেছে, উনি সাথে ডেটাবেস, ওনারও ডেটাবেস, আমারও তো ডেটাবেস আছে, তো তিনজনের ডেটাবেসে কিন্তু হিট করতেছে, সাথে তো সার্ভিস বিজি হচ্ছে। তো আমরা চাই সাধারণত যে একই টাইপের ডেটা, মাত্র মনে করেন আমি একটা হিট দিলাম, একটা ডেটা রেসপন্স পাঠাইলো ডেটাবেস থেকে, একটা কুইরি এক্সিকিউট করলাম ডেটাবেসে, এই ডেটাটা সার্ভিস রিসিভ করছে, সার্ভিস একটা ডেটাটা রিসিভ করার পরে পাইছে, এই ডেটার কাছে যদি আপনি আবার এন্টার দেন তাহলে পরে কি হইলো, আবার একটা কুইরি চাললো। তো আমরা সার্ভিস লেয়ারে এইসব কাজ করতে চাই না, মানে একই জিনিস বারবার হিট করতেছে, বারবার ডেটাবেস থেকে ডেটা এনে দিতেছে, এই জিনিসগুলো স্কিপ করা উচিত। কারণ ইউজার তো, এটা তো ইউজারের কমন বিহেভিয়ার, ইউজার তো F5 চাপ দিয়ে বসে থাকবেই, কারণ আপনিও যদি ওনার সাথে সাথে ডেটাবেসে F5 পারেন তাহলে তো আসলে লজিক্যালি ঠিক না, তো আপনারা বুঝতে পারতেছেন, রাইট? তাইলে ডেটাবেসটাকে যাতে আমরা যত বড় স্কেল করি না কেন, সার্ভারের স্কেলিং এ তো শেষ নেই, তাই না? একটা সময় তো আমাদেরকে অপটিমাইজেশনে আসতেই হবে। তো আমরা যেটা চাই, এই যে গেট স্টুডেন্ট অ্যাডভাইজিং, এখানে আমি কি করতেছি, আইডি পাঠাচ্ছি, একটা আইডি পাঠাইলে পরে আমি একটা রেসপন্স পাঠাচ্ছি। জাস্ট এতটুকু চিন্তা করেন যে এই যে আইডি, এর এগেইনস্টে আমি একটা রেসপন্স পাঠালাম, এটাকে যদি আমি কোথাও একটা লিখে রাখি, কি ভ্যালু পেয়ার? হ্যাঁ একটা কি ভ্যালু পেয়ার দিয়ে ধরেন যে এই মেথডে যদি কেউ কল করে, মেথডের নাম এইটা হচ্ছে আমার রিকোয়েস্ট প্যারামিটার বা রিকোয়েস্ট বডি হতে পারে, এটা দিয়ে যদি রিকোয়েস্ট করে তাকে আমি এই রিকোয়েস্টটা পাঠাবো, আমি এই এক্সিকিউশনটা পুরোপুরি স্কিপ করে দেবো না, তাহলে আমি আগে চেক করবো যে আমার খাতায় কি আসলে এটা কি আছে, ও আচ্ছা আছে তো, তাহলে পরে আর আমি অন্যভাবে জিজ্ঞেস না করি, এটা পাঠাই দিই। বুঝে গেছে? মানে আমি যখন রেসপন্স পাঠাচ্ছি তখন আমি আরেকটা খাতায় লিখে রাখতেছি, আমার মেমোরিতে, খাতা বলতে আমার মেমোরিতে লিখে রাখতেছি, যে আমি নিজের কাছে একটা কপি লিখে দিলাম যে তাকে আমি, সে আমাকে এই ডেটাতে হিট করছে, এই ডেটাতে হিট দেওয়ার কারণে তাকে আমি এই রেসপন্স পাঠাইছি, এটা আমি নিজের খাতায় লিখে রাখছি। সে যখন আবার আমাকে রিকোয়েস্ট করতেছে তখন আগে আমি নিজের খাতায় দেখতেছি যে আমার নিজের কাছে কি এটা আছে, যদি থাকে এখান থেকে ডেটা পাঠিয়ে দিচ্ছে, আমি আর সার্ভিসের কাছেই যাব না। নিজের খাতা বলতে মেমোরি, নিজের মেমোরি, নিজের যে সার্ভিসের একটা মেমোরি আছে না আমাদের, তো এই নিজের মেমোরিতে রেখে দিতেছি। বুঝে গেছে?
এই দেখেন আমি এখানে একটা প্রিন্ট আউট ব্যাগ একটু দেখাই। একদম শুরুতে আমি একটা প্রিন্ট আউট দিব। আমি জাস্ট এখানে হিট করতেছি। দেখেন আমি এখানে হিট করলাম, হিট করা মাত্রই এই যে এইখানে প্রিন্ট হয়েছে, এই লেখাটা প্রিন্ট হয়েছে। আমি যদি আবার হিট করি, মেথডটা আবার কল করতেছে। আমি আবার হিট করি, 2-3 বার হিট করলাম, দেখেন 2-3 বার চলে আসছে, কিন্তু আমি এটা চাচ্ছি না এখন, বুঝে গেছে? তো এখন আমি এখানে এই মেথডটাকে আমি স্কিপ করে যাব, যাতে আমি আগে এই মেথডটা যে রেসপন্স, রিকোয়েস্ট এবং রেসপন্স, এটা আমি নিজের একটা মেমোরিতে রেখে দিব। দেন আমি হচ্ছে এই মেমোরি থেকে আগে চেক করব। তো এটাকে বলে ক্যাশিং। তো ক্যাশিং এর জন্য আমাকে এই প্রজেক্টটাকে আগে ক্যাশিং এর জন্য প্রস্তুত করতে হবে। দুইটা কাজ করতে হয়, এক হচ্ছে ফর্মে যেতে হয়, আমাদেরকে ক্যাশিং আনতে হয়। এখানে ক্যাশিং আছে কিনা আমি ঠিক জানি না। এটা কি স্প্রিং এর ক্যাশিং কিনা? আচ্ছা, এখানকার ক্যাশটা ইউজ করতেছি না, এটা আমি অবশ্য মনে হচ্ছে এটা না আর কি। তো জাস্ট নেটে সার্চ দিচ্ছি স্প্রিং বুট, বুঝলাম সার্চ দিলাম স্প্রিং বুট ক্যাশ স্টার্টার বা সামথিং লিখে সার্চ দিচ্ছি। ও আমাকে বলছে যে এই এটা যদি আমরা 4 ইউজ করতেছি, পরে এটা চেঞ্জ করে দিব, জাস্ট এই ডিপেন্ডেন্সিটা নিলাম। তো ডিপেন্ডেন্সি আমাদের ফর্মে রাখতে হয়, এটা তো আপনারা অলরেডি জানেন। তো ফর্মের এখানে যে কোনো এক জায়গায় পেস্ট করে দিলাম, আর এই ভার্সনটাকে মুছে দিলাম আর কি। এইটা মুছে দেওয়ার মানে কি? এটা মুছে দেওয়ার মানে হচ্ছে আমার এখানে বেজ একটা ভার্সন আছে, দেখেন এই প্যারেন্টের মধ্যে লেখা আছে 4.0.1। তো সে তখন কি করবে, যেহেতু এখানে আমি কোন স্পেসিফিক ভার্সন বলে দিই নেই, সে প্যারেন্টের ভার্সনটা নিয়ে নেবে। বুঝে গেছে? তো যদি আপনার স্টার্টারে না থাকে, এক্সটার্নাল ডিপেন্ডেন্সি সবকিছু আপনার বাইরে থেকে ওই ম্যারেন থেকে নিয়ে আসতে হবে আর কি। তো এটাকে কি বলে, লোড বাটনে ক্লিক করলাম, এটাকে ডাউনলোড করে নিয়ে আসবো। বুঝে গেছে? তো প্রথম কাজ হচ্ছে এটা, ক্লিয়ার? সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আমাদেরকে বলতে হবে enable caching, enable caching। বুঝে গেছে? কোনো কনফিউশন? enable caching, তো এই দুটো কাজ করতে হবে, প্রজেক্টের মধ্যে সেটআপ করতে হবে। এখন আমি ক্যাশিং, আমার প্রজেক্ট ক্যাশ রাখার জন্য প্রস্তুত। এখন আমি বলি কোনটা ক্যাশ করতে যাচ্ছি, এই মেথডটাকে ক্যাশ করতে চাচ্ছি, এই মেথডটাকে ক্যাশ করতে যাচ্ছি। এখানে আমি বলবো @cachable, ক্যাশেবল। এখানে আমি বলবো যে কোন খাতায় রাখবো, একটা অনেকগুলো তো মেথড হতে পারে, এখানে তো আমার একটা মেথড আছে, তো একটা নাম দিব আর কি, যে স্টুডেন্ট অ্যাডভাইজিং।
যে কোনো নাম দিব আর কি, যে এইটার মধ্যে আমি রাখবো আর কি, একটা গ্রুপের নাম দিলাম যে এই গ্রুপের মধ্যে আমি রাখবো। তাহলে আমার রিকোয়েস্ট কি দিয়ে একটা কি লাগবে, কি এটা কি হ্যাশ টাইপ আকারে থাকে কি এবং ভ্যালু, এই কিটা কি হবে সেটা হচ্ছে আমাদেরকে বলতে হবে। কি এই কিটা হচ্ছে আমার আইডি। আইডি বলতে বোঝাচ্ছি এই আইডিটাই হচ্ছে আমার, মানে এখানে তো আরো অনেকগুলো প্যারামিটার থাকতে পারে, ধরেন স্ট্রিং কোড বললাম। তো এইখানে কোনটা দিয়ে সে স্টোর করে রাখবে, সো এখানে এমন একটা ভ্যালু দিতে হবে যেটা ইউনিক, যাতে এটাকে আমি মানে ট্রেস করতে পারি। তো দ্যাটস ওয়াই আমি এখানে আইডি দিলাম, যে এই আইডিটা দিয়ে আমি ট্রেস করবো, যে আইডি দিয়ে যদি আসে সে কিটা খুঁজবে যে আইডি দিয়ে কোনো রিকোয়েস্ট আসছে কিনা এই মেথডে, এইটার ভিতরে কোনো ক্যাশে আছে কিনা, যদি থাকে তখন সে কি করবে, এই অ্যাডভাইস ডিটেলটা সে রেখে দিছে মেমোরিতে রাখা আছে, সেটাকে এটা রেসপন্স করে দিবে। তো এবার যদি দেখেন আমি রান করি, এটা কাজ করা উচিত, দেখি কাজ করে কিনা। স্যার ক্যাশকে অটো হ্যান্ডেল করবে, কখন ডিলিট হবে কখন স্টোর করবে, নাহলে স্যার জমতেই থাকবে। হ্যাঁ আরেকটা প্রবলেম, ডাটা চেঞ্জ হয়ে গেলে আপনি হ্যাঁ আসতেছে আসতেছে, আগে ক্যাশটা হোক, তারপরে জন্য প্রবলেম, ক্যাশ তো হইলো না। ওকে, তো আমি আমার ডেটাটা রাখতেছি। দেখেন আমি যখন এখানে কল করব, কল করলে ডেটা আসছে, ঠিক আছে, এখানে প্রিন্ট হয়েছে, মানে আমার মেথডটা কল হয়েছে। আমি এবার আরেকবার কল করি, কয়েকবার কল করলাম, আমার কাছে লেখা শেষটা আপনার সিট আসছে আসে না, কিন্তু ডেটা কিন্তু আমরা ঠিকই পাইছেন, ঠিক আছে। 100 বার হিট করেন, সে কিন্তু এই মেথডটা আর কলই করবে না, এই ভিতরটা পুরোপুরি স্কিপ হয়ে গেছে। এটা তো মানে সার্ভার লেভেল ক্যাশ দিল ওটা এটা কোন লেভেল ক্যাশ হচ্ছে বলেন? সার্ভার ব্রাউজারে সেভ হচ্ছে না, ব্রাউজারে সেভ হচ্ছে না, এইটা হচ্ছে আমাদের টমক্যাট, ঠিক আছে। এই টমক্যাটের সার্ভার ওর একটা জায়গায় স্টোর করতে, আমাদের জেভিএম আছে না, মনে আছে আমাদের জেভিএম এর কথা, সেই ভার্চুয়াল মেশিনে আমি তাকে বলতেছি যে তোমার লিমিটেশন 8 জিবির মধ্যে তুমি তোমার এই সার্ভিসটা রান করো, ওই 8 জিবির মধ্যে সেইটাকে এই একটুখানি জায়গা রেখে দিচ্ছে, ঠিক আছে। তো সে একটা বই খুলছে স্টুডেন্ট অ্যাডভাইজিং নামে, সেখানে একটা আইডি নামক একটা কলাম দিচ্ছে, আইডি নামে সে ডেটাটা রেখে দিচ্ছে। যখন আমার হিট আসতেছে সে আগে দেখতেছে আমার কাছে আছে কিনা, থাকলে সেখানে রিটার্ন করতেছে, আদারওয়াইজ এখানে রিটার্ন করতেছে। কি লোকাল স্টুডেন্ট হচ্ছে না? না না, লোকাল স্টোরেজ না, সার্ভারে তো কোনো লোকাল স্টোরেজ নাই, না, আমি যে Memory. করতেছি ওটা তো মেমোরি, সার্ভারের তো মেমোরি, আপনার মেমোরি তো ব্রাউজার, আমার তো মনে এখন পুরো ব্রাউজার নেই। ওই ব্রাউজারে হচ্ছে। হ্যাঁ, ব্রাউজার তো না না, ব্রাউজার নাই, Frontend ফ্রন্ট এন্ড নাই তো আমার কোনো, আমি তো ব্যাক এন্ড, আমাকে তো বিভিন্ন মানুষ কল করছে যে ওনার তো ব্যাক এন্ড, ঠিক আছে, উনিও সেম কাজ করতে পারে, উনি যদি সেম কাজ করে তাহলে পরে ওনার কাছেও কিন্তু আর ব্যাক এন্ডে ঠিক যাবে না, মানে ডেটাবেসে ঠিক যাবে না, আপনার ডেটাবেস কল বাঁচাতে হবে। তো আপনার ডেটাবেস কল বাঁচাইলে পরে কি হবে, আপনার এই আপনার স্টুডেন্টের যে মেথডটা, এটার উপরে আপনি জাস্ট ক্যাশে মধ্যে দিয়ে দিবেন, তাহলে ওইখানে আর ডেটাবেসে ঠিক যাবে না, ও মানে আমার ইয়ে পর্যন্ত আসবে বাট আমার ডেটাবেসটা যাবে না, ডেটাবেসে, আচ্ছা। বুঝে গেছে? বুঝে গেছে? সেট কোথায় হচ্ছে এটা? হ্যাঁ, মেমোরিতে, এই সার্ভারের মেমোরিতে, আমার এই সার্ভার যেটা, এই সার্ভারের র্যামেই স্টোর করে রাখছে। কোনো লিমিটেশন নেই। আপনার সার্ভারের র্যামের লিমিটেশন যতটুকু, আরে তোমার পিসি পিসি আপনার কম্পিউটার, হ্যাঁ, মাল্টিপল হিট দিছেন একবার আসে, কিন্তু এই যে এইখান থেকে দিল যে এখানে তো অনেকবার আসছে। কারণ উনার তো ক্যাশ নাই। এখানে আমার ক্যাশ করতে হবে হ্যাঁ, ওনার ক্যাশ করতে হবে, আমার তো আমার এমনি ক্যাশ করছে, আমি তো ওনাকে আর কল করতেছি না, তো ওনার সার্ভিস আর ক্যাশ নাই। স্যার র‍্যাম তো এক্সপেন্সিভ, আমি যদি চাই যে আমার লোকাল যে সার্ভার হার্ড ড্রাইভে রাখতে চাই এরকম কিছু না, এখন আমি প্রবলেমটা আরেকটা বলি, উনি তো একটা প্রবলেম, ওনার প্রবলেমটা আগের কোশ্চেনের প্রবলেমটা সলভ করেনি। এখন এটা কিন্তু যেটা হইলো সেটা হচ্ছে উনি প্রথমবার, আপনি যখন প্রথমবার হিট করছেন, আমার কাছে বইয়ের ডেটা নাই, আমি তখন এটাকে এক্সিকিউট করছি, তাইলে পরে একবার হিট গেল, সেকেন্ডবার থেকে কিন্তু আমার এই ডেটাটা এখানে স্টোর করা যাবে, স্টোর হইতেছে, ওই স্টোর থেকে লাগছে। তো এটা তো মনে করেন আমার একটা স্টুডেন্টের জন্য গেল, এরকম তো আরো 1000 2000 স্টুডেন্ট আসবে, তো সবার ডেটা কিন্তু আমি লিখে রাখতেছি। তো ক্যাপাসিটি হচ্ছে আমার মেমোরি পর্যন্ত, যে যতটুকু পর্যন্ত আমার র্যামের ক্যাপাসিটি, এটা অতটুকু পর্যন্ত কভার করে দিবে, মেমোরি ফুল করে ফেলবে। কিন্তু যদি আপনি চান যে না আমি হচ্ছে সর্বোচ্চ 1000 ডেটা রাখতে চাই, এটা কাস্টমাইজেশন করা পসিবল। আপনি যদি এটা বলেন না আমি সর্বোচ্চ 10 MB ডেটা রাখতে চাই,
সেটাও কাস্টমাইজ করা পসিবল এবং পুরাতন ডেটা সে মুছে দিবে 10 এন্ট্রি ফিল আপ হয়ে গেছে পুরাতনগুলো সে আস্তে আস্তে ব্যাক করে দিবে বা 1000টা হয়ে গেছে 1001 তম আসলে পরে প্রথম এক নম্বর যেটা আছে সেটাকে সে ব্যাক করে দিবে এটা এইভাবে কাজ করবে বুঝে গেছে নতুন ডেটা আসলে কি হবে মনে করেন এটা আপডেট হয়েছে সে নতুন করতেছে ক্যাশ এডিট করা যায় মনে করেন আপনারা সেভ করতেছেন সেভ করার সময় অ্যাড ক্যাশ এডিট নামক একটা অপশন আছে এটা তো আমরা আলাদা মেথড লিখতে হয় আর কি এডিট তো সিমিলারলি মনে করেন যে এটাই এভাবে লিখতে হবে যেখানে আমি সেভ করতেছি সেখানে তখন সে কি করবে এই কিটাকে ডিলিট করে দিবে এডিট মানে হচ্ছে মুছে দেওয়া তো যেটাকে সেভ মেথড মনে করেন এটা সেভ মেথড তো সেভ মেথডে কি হবে সেই আইডিটা এই আইডি সেম হইতে হবে ইনফ্যাক্ট যেটা ছিল আইডি যদি সেম হইতে হবে সেই আইডিটাকে ওই ফাইল থেকে মুছে দিবে র‍্যাম থেকে মুছে দিবে ওটা হচ্ছে সার্ভিস তখন উপরে লিখতে হবে। হ্যাঁ ওইটার যে মডেলের যে মেথডের উপরে লিখতে হবে তো লিখলে সে তখন ওটাকে মুছে দিতেছে তাহলে আপনি যখন আবার হিট করতেছেন হিট করলে তখন তো নাই তখন আবার সে এখান থেকে পড়ে আবার রেখে দিবে আর ঠিক আছে এইভাবে এটাকে কাজ করে তো যখন আপনি সেভ করবেন তখন আপনাকে ইভিক্টও করতে হবে যদি আপনি ক্যাশ করে থাকেন যত আবার যদি এটা যদি সার্ভারটা অফ করে ফেলেন মনে করেন অফ করে যদি আমি রান করি তাহলে কিন্তু আমার মেমরি ক্লিয়ার হয়ে গেছে কারণ ওই সার্ভার তো যে গেমটা ক্লিয়ার করে ফেলছে এটা সব অবজেক্ট হবে যা যা আছে তো গেম ক্লিয়ার করে ফেললে আপনার কিন্তু আবার কোনো ক্যাশ নাই আবার নতুন করে ক্যাশ হবে এখানে রিলোড দিলে কি এখন রিলোড দিলেই এটা আবার চলে যাবে মেমরি ক্লিয়ার হয়ে যাবে বুঝে গেছে তো একদম ইজি ওয়েতে ক্যাশিং দেখাই দিছি ঠিক আছে দুইটা লাইনে ক্যাশিং হয়ে গেছে বাট ক্যাশিংটাকে আরো কাস্টমাইজ করতে হয় অপটিমাইজ করতে হয় আর কি এটা দেখাচ্ছি না ওগুলো আপনাদের দেখে নিতে হবে বুঝলো যায় না এটা তো অনেক বড় কনফিগারেশন ফাইল সিকিউরিটির জন্য কনফিগারেশন ফাইল দেখাচ্ছি এরকম আছে কিছু হিট তো আছে অনেক রেগুলার আসে সাপোজ এক ওয়েজিং এর টাইমে কোর্সে পুরো হ্যাঁ, আমি দেখাই আমাদের অ্যাডভাইজার প্যানেলটা দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন স্যার এখানে একটা কোশ্চেন ছিল হ্যাঁ সেটা হচ্ছে ধরেন আপনি আপনার পার্টটা করলেন ঠিক হুম। আছে? আমার ওইটুকু আপনি হচ্ছে আলাদা মেথডে রাখছেন ওইটা ক্যাশ করলেন না। হ্যাঁ ঠিক আছে আমার এখানে হ্যান্ড আসতে থাকলো মানে হ্যাঁ। আপনার তো আপনারটা সেভ হয়ে গেছে হ্যাঁ তো স্যার আমি ওইটা কি আমার এখানে সেভ করব মানে এরকম কিছু নাকি না 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 এটা উচিত যেটা সেটা হচ্ছে এই যে আমি যেটা করলাম না এই যে এখানে একটা ক্যাশ করে রাখা উচিত এটাকে ক্যাশ করা উচিত ছিল এখানে ঠিক আছে কিন্তু স্যার এটা তো মানে আমার সমস্যা আপনি কেন করবেন না আমি আপনাকে কল করতেছি আপনার জন্য আমার একটা ল্যাটেন্সি বাইরে যেতেছে না ও, এখানে হিট করলাম আমি তো ডেটা আপনার কাছে আনতেছি আপনি প্রসেস করে আমাকে দিতেছেন আমার ইউজার তো গালিগালাজ করবে ও, কিন্তু আপনার লেয়ারে আপনার সেফটির জন্য আমার এটা করা উচিত আমার করা উচিত, সেটা ঠিক। ঠিক আছে তো সবার লেয়ার থেকে সবাই এরকমই করা মানে নিজেরটা সেফ রাখতে হবে হলো বড় কথা তার মানে স্যার আমি কি আমার কন্ট্রোলারে ইয়ে করব না কন্ট্রোলার না সার্ভিসে আমি সার্ভিসে বলবো যে ওই কারণ কন্ট্রোলার তো মনে করেন কন্ট্রোলারে যদি আপনি ক্যাশ করে ফেলেন এই কন্ট্রোলারের টোকেন এক্সপায়ার হয়ে গেছে ও কিন্তু ডেটা দিয়ে দিবে কারণ কন্ট্রোলারের কাজ হচ্ছে আপনাকে যে রিকোয়েস্টটা আসছে রিকোয়েস্টটা কি ভ্যালিড কিনা প্রসেস মানে এটা আপনি প্রসেস করবেন কিনা সেটা নিয়ে কাজ করা কাজটা করাই নিয়ে এসে রিটার্ন করা কাজটা করতেছে সার্ভিস কিন্তু আগের কাজটা কিন্তু আপনি করতেছেন কিন্তু এনে ক্যাশ করে ফেললে দেখা গেছে যে টোকেন পাইছো ওই দিয়ে পাঠাই কিন্তু আপনার টোকেন এক্সপায়ার হয়ে গেছে কন্ট্রোলার লেভেলে কাজ করতে হয় না সার্ভিস লেভেলে করতে হয় প্রবলেম আরেকটা আছে এটা কিন্তু ব্যাকএন্ড এই সার্ভিসের লেভেল কাজ করে নাই ফাইন ঠিক আছে সার্ভিসের মেথডটা কাজ করে নাই কিন্তু সার্ভিসের কাজ পর্যন্ত তো চলে আসছে আপনি F5 চাপ দিয়েছেন 100 সার্ভিস পর্যন্ত আসছে না হ্যাঁ সার্ভিস রেপোজিটরি বাদ চলে গেছে আবার edit করতেছে। কন্ট্রোলারও কাজ করলো সার্ভিস লেয়ারের ওই মেমরি পর্যন্ত চলে আসছে তাইলেও কিন্তু প্রবলেম তাই না প্রবলেম না কারণ সার্ভার যদি আপনি 100 বার হিট দিয়েছেন সার্ভার তো ডাউন হয়ে যাবে মানে কেউ ক্র্যাশ করে দিতে হ্যাঁ পারে ক্র্যাশ করে দিতে পারবে দ্যাটস ওয়াই ক্যাশিং সার্ভার আলাদা থাকে এটা হচ্ছে আমার ব্যাকএন্ড সার্ভার এটা ইপিসি ওকে এই যে ক্যাশিং করলাম এটা একটা আলাদা একটা সার্ভার আছে এটাকে বলা হয় রেডিস নাম শুনছেন REDIS রেডিস হচ্ছে এই সার্ভার যখন একটা হিট আসলে রেডিস থেকে সার্ভার এই পর্যন্ত আসে না রেডিসেই আগে চেক করে যে মানে এই কোডটায় এইটাই আর কি রেডিসের জায়গায় দেখতে হয় কনফিগারেশন করতে হয় যে রেডিসে ডেটা আছে কিনা রেডিসের মেমরি হতেছে আপনি মনে করেন 1GB 2GB ওইটা একটা সার্ভার আর কি আপনি সেট করতে পারবেন মেমরি সেট করতে পারবেন হার্ড ডিস্ক সেট করতে পারবেন যে আপনি যদি বলছিলেন মানে ফিল্টার হয়ে আসে হ্যাঁ। যে ওখানে না তো এইখানে যদি থাকে ওখান থেকে সার্ভ করে দিল যদি ও না পায় এই পাশে যাবে ও নাই তখন ডেটা বেঁধে যাবে তাহলে কত লেভেলের কাজ হচ্ছে
তো রেডিসের আগেও থাকে ক্লাউডফ্লেয়ার, ঠিক আছে? ক্লাউডফ্লেয়ারও আরও আশেপাশে থাকে আর কি, আপনার ডানে বামে সব জায়গায়। তো ক্লাউডফ্লেয়ারও অনেক কিছু সেভ করে রাখা যায়, ক্যাশ করে রাখা যায়। তো ক্লাউডফ্লেয়ার যদি পায়, ক্লাউডফ্লেয়ার থেকে সার্ভ হয়ে যাবে, না হইলে এদিকে যাবে, এদিক থেকে এদিক যাবে, এদিক থেকে যাবে। তো ডেটাবেস মধ্যে একদম শেষে, আর ডেটাবেস হচ্ছে এক্সপেন্সিভ, ডেটাবেস অপারেশন এক্সপেন্সিভ। আমরা চাই না ডেটাবেসে একটা কুইরি এক্সিকিউট হোক, আচ্ছা, তো আমরা ডেটাবেসে কখনো কুইরি এক্সিকিউট করতে চাই না, পরে আবার যখন ওইদিকে যাবে তখন এগুলোতে ক্যাশ করতে যাবে, রাইট? ঠিক আছে? স্যার এটা তো আমি এক্সপেন্সিভ ভাবতেছি, কারণ আমি হচ্ছে ধরেন মঙ্গল হচ্ছে ক্লাউড ডিমান্ড। না না না, এমনি তো ডেটাবেস অপারেশন এক্সপেন্সিভ, যেটা মঙ্গ হোক মাইস্কেল হোক, এটা মাইস্কেল হলো একই কথা। ধরেন আমি মঙ্গল তো ক্লাউড নিচ্ছে, এটা তো এক্সপেন্সিভ বুঝতে পারলাম, ঠিক আছে। আমি নিজে একটা পিসি বা সার্ভার নিয়ে আমি ওখানে মঙ্গল ইনস্টল করে না না না, ওই রকম বিষয় এক্সপেন্সিভ বলতে ওইটা না, টাকা পয়সা শুধু এক্সপেন্সিভ না। টাইম লাগতেছে বেশি। হ্যাঁ, আপনাদের মানে এই যে টাইম লাগতেছে, তারপরে আপনার এখানে এক্সটেন্ড করা হরিজন্টাল স্কেলিং, ভার্টিক্যাল স্কেলিং, এটা আমরা ডেটাবেস দিয়ে করতে চাই না। টাইম ইজ মানি। কারণ ডেটাবেসে আপনি যতটা কম কাজ করাতে পারেন তত ফাস্ট ইউজার সার্ভিস পাবেন। এটা কি কোয়েরির জন্য যদি সার্চটা করি, সার্চিং এর কারণে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। যে কোনো কিছু আপনি ডেটাবেসে যদি কোনো একটা হিট করেন, সেটা একটা এক্সপেন্সিভ অপারেশন। ইনসার্ট করতেছেন, সে সব চেক করতেছে, প্রাইমারি কি চেক করতেছে, কোরেটর একটা নাম্বার দিয়ে রো এড করতেছে, ঠিক আছে? রিড করতেছে, রিড করার সময় সে সব ইন্ডেক্সে চেক করে এনে আপনার ডেটা দিচ্ছে, সার্ভিস একটু কাজ করতেছে, কন্ট্রোলার সবাই মিলে মিশে একটা ডেটা প্রোভাইড করে, এটা একটা এক্সপেন্সিভ না? এই কারণে তো স্যার আপনি যদি হ্যাঁ। বললেন এই যে আমার রেডিস থাকবে, এর জন্য কি আমার আলাদা করে সেম কোড লেখা লাগবে নাকি জাস্ট আমি না, এই রেডিসের জন্য আমাদের আবার রেডিসের যেহেতু আলাদা সার্ভার, মাইস্কো যেরকম ইউজার নেম পাসওয়ার্ড আছে, হোস্ট নেম আছে, আইডি আছে, রেডিসও সেরকম প্রোভাইড করে। আমাদের অ্যাপ্লিকেশন প্রপার্টিসে তো রেডিসের জন্য ওইটা দিতে হয়, ওই এগুলো দিলে সিমিলার টাইমস ম্যানেজ। রেডিসও তো ডেটাবেস না। হ্যাঁ, এটা দেবে। ওইটাও কি হ্যালো পেয়ার হিসেবে লাগে। তো আমি যদি আপনাদেরকে ইউএমএসটা দেখাই, তাহলে পরে আসলে বুঝতে পারবেন যে আসলে কি হয়। স্যার তাইলে ক্লায়েন্ট সাইডে কি দিয়ে করেন, ক্যাশিং করেন? কুকিজ দিয়ে লোকাল স্টোরেজ। কুকি থাকতে পারে, লোকাল স্টোরেজ থাকতে পারে, ক্লায়েন্ট সাইডেরও ক্যাশিং আছে। লোকাল স্টোরেজে রাখে, কুকিতে রাখে, এটা ব্রাউজারে ক্যাশ থাকে আর কি। এটা কিভাবে করে? সাধারণত আমরা ডেটা কখনো ব্রাউজারে রাখি না আর কি, কারণ ইউজারের ডেটা তো চেঞ্জ হয়। আমি যদি আপনার হার্ড জিনিসপত্র রেখে দিই, তাহলে পরে আপনার যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে পরে সমস্যা না? ব্রাউজারে তো সাধারণত আমরা রাখি যে হ্যাঁ, রাখতে এখন ব্রাউজারে ডেটা রাখতে, যেগুলো কনফিডেন্সিয়াল না সেগুলো রাখতে। ফ্রন্ট এন্ড হলো ক্যাশ করা রাখা। হ্যাঁ, ফ্রন্ট এন্ড আপনি ক্যাশ করে রাখা হয়। ফ্রন্ট এন্ডে ক্যাশ করা হয় হচ্ছে জেএস, ইমেজ, অ্যাসেটস যেগুলো, সেগুলোকে ক্যাশ করে, যেগুলো এখন কিছু নাই, এটা আপনি মনে করেন স্ট্যাটিক জিনিসপত্র, এটা পাইলে তো কোনো সমস্যা নেই, তাই না? লকগুলো কি রেডিসে সেভ করা হয় নাকি? লক লক রেজিস্টার সেট করবো না তো, লক তো আমার প্রয়োজন নাই। ইউজার কি লক দেখে? লক তো হার্ড ডিস্ক লর্ড হার আপনি ফাইলে সেভ করতে পারেন, অথবা মঙ্গোতে সেভ করতে পারেন, যে কোনো জায়গায় সেভ করতে পারেন, যেটা একটু পর পর ব্যাক হয়ে যাবে। হ্যাঁ, লাস্ট টাইমে যে দিতে থাকবে, বা টোটাল অ্যামাউন্ট দেখতে টোটাল অ্যামাউন্ট দেখা যাবে না। স্যার এটা মানে ভিজিবল হয় কি? ক্লিক করলে এই চোখের একটা বাটন আছে। আচ্ছা, একটা বাটন আছে। এটা মনে হয় খুলে কোনো দেখা যাচ্ছিল ওপর থেকে এদিকে। হ্যাঁ, একবার দেখা গেছিলাম, হ্যাঁ, শুনছিলাম। পরে এটা তো সমস্যা, তাই না? ওকে রেডি করে লাগে। না তো রেকর্ড করে না, তো রেকর্ড অ্যালাউ করি, তখন আবার কি ফাঁস হয়ে যায়। স্যার রেকর্ড অফ করে দেখতে দেখাইছে। না না, এটা দেখানো যায় না। আইডি দেখে দেখা যাবে। আইটি থেকে দেখা হবে। আচ্ছা, সো সিপিইউ স্ট্যাটিস্টিক্স ওইটা তো রেকর্ড হয়ে গেল। দেখো তো, দেখো আইডি দিও না। তো এখান থেকে আমরা দেখতে পারি আর কি যে আমাদের সার্ভার স্ট্যাটিস্টিক্স কিরকম আর কি। তো এটা কোন একটা সার্ভারের হয়তো বা এখানে কতটুকু ফ্রি আছে, কি আছে, এগুলো দেখাইতেছে। তো এখানে যদি আপনি যান, মনে করেন যে আপনি স্টুডেন্টের যদি দেখি, স্টুডেন্টের প্রোফাইল টোটাল ৬৬,৪৩৪ বার হয়তো হিট হয়েছে, এটা কিছুক্ষণের মধ্যে ১-১.৫ ঘন্টা বা ২ ঘন্টা হবে হয়তো এটা এই সার্ভিসটা রান হয়েছে আর কি। তো এর মধ্যে স্টুডেন্ট প্রোফাইল করি উপরেরটা, হ্যাঁ। তো এখানে দেখেন ৮,১৪১টা মিস, এই ৮,১৪১ বার আমার কল করতে হয়েছে ডেটাবেসে।
ঠিক আছে, মিস করছে যে আমার কাছে নাই। গুলো ক্যাশ থেকে এভিকশন মানে হচ্ছে ৭৫৫৮টা হচ্ছে গায়েব হয়ে গেছে, এটা লিমিটেশন দেওয়া আছে যে এই ৬ ঘন্টা পর বা ৫ ঘন্টা পর এই ডেটাটাকে তুমি অটোমেটিক বাদ দিয়ে দিবে। এরকম এখান থেকে ৭৫৬০টা বাদ হয়ে গেছে, ঠিক আছে। আর যে হিট দেখবেন একটু পর পর বাড়ে, মানে কেউ না কেউ কিছু না কিছু কল করতেছে, দেখতেছে, ঠিক আছে। এই হচ্ছে এরকম অনেক কিছু ক্যাশ করা আছে। এই যে কারিকুলামের ক্ষেত্রে দেখেন ২৯,০০০ বার কি করতেছে, কে যেন বারবার রিলোড করতেছে, কতটুকু জায়গা খরচ করছে, এই জিনিসপত্র এখানে অনেক কিছু রাখা আছে। আমরা সবাই মিলে হিট করতেছি দিয়ে পারে নাকি? হ্যাঁ দেখেন বাড়বে, অবশ্যই বাড়বে। প্রথমটা তো খালি কাউন্ট হবে, পরে তো জাস্ট হচ্ছে ক্যাশ থেকে হ্যাঁ তখন তো এভিকশনে যাবে। এটা আপনি বুঝতে পারবেন না আসলে, মানে এটা আপনার জন্য বাড়ছে কিনা, কিন্তু এখানে একটা হিট আসবে আর কি। এটা এখন এখান থেকে আপনার থেকে সার্ভ করছে কিনা সেটাও বলতে পারবো না, কারণ এটা কোন লেয়ার থেকে সার্ভ করছে এটা তো এইভাবে বলা ডিফিকাল্ট, ঠিক আছে। এখানে ক্লিয়ার করে কি বলে হয়ে যাবে? হ্যাঁ স্যার ক্লিয়ার করলে কি রিসেট হয়ে যাবে সবগুলো? ক্লিয়ার করলে রিসেট হয়ে যাবে, তখন ওই হিট মানে এই মানে মানে পুরোটা জিরো করে ফেলবে আর কি, ঠিক আছে। মানে পুরো মেমরি ফাঁকা করে ফেলবে এইটার জন্য, এই ডেটাবেসের জন্য পুরোটা ফাঁকা করে দিবে। এটা আমরা সাধারণত করি না, মানে পোস্ট কেসে করি আর কি। হ্যাঁ অটো ক্লিয়ার করে, একটা ওই মেকানিজম লেখা আছে কি কি হইলে পরে ক্লিয়ার করবে, ওই অনুযায়ী ক্লিয়ার করে। যেমন ধরেন যে আমরা কখন ক্লিয়ার করি, আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন যে আমরা ডেটাবেসে কোনো একটা কিছু চেঞ্জ করছি, কোনো একটা কাজ করতে হয়েছে, কোনো একটা স্টুডেন্টের প্রোফাইল ডেটাবেসে চেঞ্জ করতে হয়েছে, তখন আমরা এসে একটা ক্লিয়ার করে দিই, তাহলে ওই স্টুডেন্টের এটা ক্লিয়ার হয়ে গেছে। কারণ নাইলে পর তো ওই স্টুডেন্ট দেখবে যে তার আপডেট হয় নাই, ঠিক আছে, কারণ ও তো সার্ভিস থেকে বা ক্যাশ থেকে সার্ভ হয়ে যেতেছে, ডেটাবেসে আপডেট হয়েছে। তো সাধারণত আমরা ইউআই থেকে সব কিছু করার চেষ্টা করি। ইউআই থেকে যদি কাজ করি, ইউআই এর পরে এরকমভাবে করা যে অটোমেটিক সব কিছু মানে ম্যানেজ করে নেবে আর কি। কিন্তু যদি আমি মাঝখান থেকে কোনো এক জায়গায় কাজ করি, ডেটাবেসে ডাইরেক্ট কাজ করছি, সার্ভিস তো জানে না, ইউআইও জানে না, কেউ জানে না, ওই পথে ডেটা চেঞ্জ হয়ে গেছে। ক্যাশ কি কোনো কারণে ব্যাকআপ রাখা, সাপোজ সার্ভার না ক্যাশ ব্যাকআপ, হ্যাঁ এটা প্রবলেম হয়, সার্ভার মনে করেন ক্যাশ করে ফেলছে, তখন স্যার ডেটাবেসে হিট হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা একটা প্রবলেম। তো এটা রেডিস সার্ভার মেইনটেইন করে আর কি। মানে একটা ব্যাকআপ থাকে। যদি মনে করেন রেডিস ডাউন হয়ে যায়, আমার সার্ভিস লাইনের ক্যাপাসিটি নাই হিট করার, এটা মাঝে মাঝে প্রবলেম হয় আর কি। রেডিস ডাউন হয়ে গেছে, ডাইরেক্ট সব হিট চলে আসছে, আমার সার্ভিস আপ হয়নি, স্কেল করা হয়নি, রেডিস স্কেল করে রাখতে হবে। রেডিস স্কেল করতে হয় অবশ্যই। তো তখন ওই সার্ভিস ডাউন হয়ে যায় বা ব্যাক এন্ড ডেটাবেস ডাউন হয়ে যায়। আমার তো একটা এস্টিমেশন আছে যে আমার এই পরিমাণ ডেটা ক্যাশ থেকে সার্ভ হবে, এই পরিমাণ ডেটা সার্ভিস হ্যান্ডেল করবে, এই পরিমাণ ডেটা ডেটাবেস হ্যান্ডেল করবে, এইভাবে করে অপটিমাইজ করে একটা ভ্যালু সেট করা। এখন স্কেল আপ হবে তখনই যখন একটা প্যাটার্ন ধরতে পারবে যে আস্তে আস্তে ডেটাবেস বাড়তেছে বা হিট বাড়তেছে, কিন্তু হুট করে মনে করেন আমার সার্ভার ডাউন হয়ে গেছে একটা, ওই পাশে যে ডাউন হয়ে গেছে, তখন সব ডেটা একসাথে সার্ভিসে হিট করবে, সার্ভিস ক্যাশ করার আগে হিটতেছে গিয়া মনে করেন ইসে হেড করবে, কি বলে ডেটাবেসে হিট করবে, তখন তো ওরা হুট করে একটা স্প্যাইক পাবে, স্প্যাইক পাইলে একসাথে ওই রিজাল্ট করতে পারবে না। তো কোন লেয়ারে ডাউন হয়েছে এটাও আবার আপনার ট্রেস আউট করতে হয়। স্যার স্কেলিং এর প্রিভিয়াস সব প্যাটার্ন চেক করে লাইক এক বছর এরকম এই টাইমে বেশি হ্যাঁ অনেক প্যাটার্ন চেক করে। এই জায়গায় রুল লেখা আছে কিভাবে তুমি আসলে বাড়াবা কমাবা। মানে কোনো ইমেল বা কিছু ইমপ্লিমেন্ট করা নরমাল রুল এরকম। হ্যাঁ নরমাল রুল লেখা, এআইএমএল এখনো এখানে আসে নাই মনে হয়, অপশন নেই, নেট তো করা যাবে। এটা করা যাবে হয়তো বা। ইউএস এর মান্থলি ইয়ে করতে চার্জ কি রকম তেমন একটা বিষয় না। স্যার এখন কঠিন ভাবে হ্যান্ডেল করছে টাকা টাকা। টাকা লাগে না, আসলেই টাকা লাগে না। আপনি মনে করেন যে ওইটা যদি না পজ করো, একদিকে তো না সবে স্যার পজ করব এটা এমন ভাবে হ্যান্ডেল করা আসলে এটা তেমন একটা মানে প্রাইস লাগে না আর কি, কষ্ট লাগে না। মানে একটা ডেটা সেন্টার করতে গেলে আপনার মিনিমাম 50-60-100 কোটি টাকা লাগে, ঠিক আছে। তো সেই অনুযায়ী এটা যে এই বাজেটে চলতেছে, তো আরো মনে করেন 200 ইউনিভার্সিটি থেকে 200 গুণ কষ্ট কমের খরচ চলতেছে, এত টাকা আমি বলতে পারি তো এইখানে কি আপনার কোনো প্রফিট শেয়ার না। না এটা ভালো কথা বলছেন, এই কথাটা আসলে খুবই ভালো লাগছে, আসলে উচিত, তাহলে মোটিভেশন পাওয়া যেত আরো কমানো। আপনার স্কিল আউটসোর্স করেন তাহলে আরো বেটার হবে। হ্যাঁ এটা ঠিক। ওটা সার্ভিসটা
তো অপটিমাইজেশন একটা আলাদা টেকনিক, এটা আলাদা সেক্টর আসলে। আপনি তো খালি কোড করতেছেন, আমি তো খালি জাভা শিখাইতেছি, রাইট? এখন জাভার মধ্যেও কত কিছু অপটিমাইজেশন করে করা পসিবল সেটাও দেখাই না। তো এটা হচ্ছে ডেভঅপস এর পার্ট, সার্ভার লেয়ারের পার্ট। তো কোন সার্ভিস ব্যবহার করলে, ডিজিটাল ওসান নাকি এডব্লিউএস নাকি কোনটা ব্যবহার করবেন, ওইগুলোর মধ্যে আবার কোন সার্ভার ব্যবহার করবেন, ওইটার মধ্যে কোন সার্ভিস ইউজ করবেন, এটা ল্যাম্বডা ইউজ করবেন নাকি সিটি ব্যবহার করবেন, অনেক সার্ভিস আছে এডব্লিউএস এর মধ্যেও। তো কোনটা ব্যবহার করলে আসলে একটা ভালো একটা আউটপুট পাবেন, এগুলো ক্যালকুলেশনের বিষয়, এক্সপিরিয়েন্সেরও বিষয়, ঠিক আছে? তো শুধু ক্যালকুলেশন করলেই হবে না, দেখা গেছে যে এক্সপিরিয়েন্স না থাকলে দেখা গেছে যে আপনার ওটার ইউজ কেসটা জানা থাকবে না। আবার সেক্টর আলাদা, এক এক সেক্টর অনুযায়ী এক এক সেক্টরে ইউজ কেস আলাদা হয়। ওই সেক্টরে চিন্তা করে এই সেক্টর ইমপ্লিমেন্ট করবেন তাহলে এক এক সেক্টরে এক এক রকম ভাবে চলে, এই হলো বিষয়। তো সব কিছুই আপনার মেনটেন করতে হবে। সো এই হচ্ছে ক্যাশিং। হ্যান্ডেল কি ব্যাকএন্ড ডেভেলপার করা লাগে নাকি যে ডেভঅপস এর পার্টে থাকবে করে? কোনটা? মানে যে ডেটা কোথা থেকে নেবে এই করবে, তারপরে backend সার্ভার টার্ভার সবকিছু। এটা প্রজেক্ট ম্যানেজার লিড ডিফাইন করবে, মানে যে আর্কিটেকচার ডিফাইন করতেছে সে বলে দিবে আসলে যে তুমি এটা করো, তুমি এটা করো, তোমার আমাদের আর্কিটেকচার এরকম হবে, এটা হচ্ছে আগে তো ডিফাইন করতে হবে। তারপর সেটা ব্যাক এন্ড এতটুকু করলো, ফ্রন্ট এন্ড এতটুকু করলো, এটা ওই আর্কিটেকচারের সময় তো পুরো স্কিপ হয়ে যায় ক্যাশিং, জানি না ক্যাশিং সম্পর্কে, তাহলে তো হবে না। নেক্সট সেমিস্টার আইএসডি তে শিখাই নিচ্ছি। হ্যাঁ স্যার। জি স্যার ওইখানে স্যার 25 জন ফর্ম ফিল আপ করছে। স্যার আইএসডি ড্রপ দিবেন না স্যার, ওটা ম্যান্ডেটরি। স্যার ওটা তো স্যার স্যার আইএসডি তে বাকি সেকশনে অপটিমাইজেশন শিখবো স্যার। না, কিন্তু আপনার এগুলো শিখতে হবে। অপটিমাইজেশন শিখাইতে গেলে আসলে আমাদের যে রিসোর্সেস নাই, এটা একটা সমস্যা। এসে ক্লাস শেষে দিবেন হ্যাঁ বলতে কথা বলা যাবে না। এই ফাংশন দিবেন।